হাই স্টুডেন্টস, সবাই কেমন আছিস? আচ্ছা, এতক্ষণে নিশ্চয়ই আমার স্ট্র্যাটেজি ভিডিও তোরা দেখে নিয়েছিস এবং সেই অনুযায়ী পড়তেও শুরু করে দিয়েছিস। এবার আমার একটা কথা বলার আছে। এবার আমি তোদেরকে পাশে থাকার জন্য, এবং স্ট্র্যাটেজি ভিডিও যখন আমি দিয়েছি তখন আমি তোদের বলেছি আমি তোদের পাশে থাকতে চলেছি। তো পাশে থাকার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ নেম রিঅ্যাকশন একটা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, এখানে একটা কথা আমার বলার আছে। যারা খুব ভালো করে তৈরি হয়ে আছিস তাদের এই ভিডিও না দেখলেও চলবে, কারণ এটা থিওরির ভিডিও। তারা প্রবলেম সলভ কর। কিন্তু যাদের থিওরিতে এখনো প্রবলেম আছে তারা চটপট আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাক। শুধু এই ভিডিও নয়, আরো পরপর ভিডিও তোদের আসতে চলেছে তোদেরকে সাহায্য করার জন্য। এবং আমি এবং অরুণাভ স্যার এই ভিডিওগুলো তোদের জন্য পরপর নিয়ে আসতে চলেছি। রোববার অবধি তোরা এই কেমিস্ট্রি বিষয়ক ভিডিওগুলো পরপর পেতে থাকবি এবং এই ভিডিওগুলোকে মনোযোগ সহ দেখ, মনোযোগ সহ পড়াশোনা কর। আশা করি তোর কেমিস্ট্রি পরীক্ষাটি ভালো হবে। তো এখন এই ভিডিওতে আমি কি শেখাবো? অল ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন, আমাদের অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এবং নাইট্রোজেন গঠিত জৈব যৌগ, এই দুটো চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন আছে আমি একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি খুব সংক্ষেপে করিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোদের টাইমটা বেশি নষ্ট না হয়। তো চল শুরু করে দিই। ফার্স্ট, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, এই চ্যাপ্টারটি শুরু করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছিস রোজেন মান্ড বিজারণ বিক্রিয়া, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া। চল দেখে নিই। রোজেনমান্ড বিজারণ বিক্রিয়ায় কি হয়? অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করে থাকি। এখানে বিকারক কি ইউজ করা হয়? এখানে বিকারক লাগে H2, প্যালাডিয়াম, BaSO4, তারপরে সালফার বা কুইনোলিন, এটাই হচ্ছে বিকারক। এই বিকারকের নামটা কি জানিস? এই যে বিকারক H2PDBSO4, সালফার বা কুইনোলিন, এই বিকারকটাকে বলা হয় লিন্ডলার অনুঘটক। যেটা তোরা কোথায় পড়েছিস? যেটা তোরা ক্লাস 11-এ পড়েছিস, লিন্ডলার ক্যাটালিস্ট। লিন্ডলার ক্যাটালিস্ট, এটাকেই বলা হয় লিন্ডলার ক্যাটালিস্ট। H2PDBSO4, সালফার বা কুইনোলিন, এই বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় ফুটন্ত জাইলিন। এটাও পরীক্ষায় আসতে পারে। এখানে অ্যাকচুয়ালি কি ঘটে বেটা? এখানে অ্যাকচুয়ালি যেটা ঘটে, এখানে COCl থেকে CHO তে বিজারিত হয়ে যায়। COCl থেকে CHO তে কি হয়ে যায়? বিজারিত হয়ে যায়। আর একটা শর্ট ট্রিক্স বলে দিতে পারি, তোদের কাজে লাগবে। কি করতে পারিস? RCOCl বিজারণ মানে কি যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। তুই এখান থেকে বন্ডটাকে ভেঙে দে, এদিকে একটা H যুক্ত কর, এদিকে একটা H যুক্ত কর, তাহলে এদিকে পাচ্ছিস HCl আর এদিকে পাচ্ছিস RC ডবল বন্ড OH, অ্যালডিহাইড তৈরি হয়ে গেল। শুধু এখানে বন্ডটা ভাঙবি, এদিকে একটা H যুক্ত করবি, এদিকে একটা H যুক্ত করবি, তোর প্রোডাক্ট এসে যাবে। হলো। বাড়িতে এটা করবি, বিকারক লেখো, বাড়িতে করে নিবি, বিকারক লেখো। এটা হচ্ছে বেঞ্জোইল ক্লোরাইড, সেখান থেকে বেঞ্জালডিহাইড, বিকারক লেখো বা পরিবর্তন করো, দিতেই পারে। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড, দিতেই পারে। আর কি প্রশ্ন করবে? BaSO4 এর ভূমিকা কি? বেরিয়াম সালফেটের ভূমিকা কি? দেখ, যদি শুধুমাত্র তুই H2 প্যালাডিয়াম ব্যবহার করতিস তাতে কি হতো? H2 প্যালাডিয়াম ব্যবহার করলে প্যালাডিয়ামের অনুঘটন ক্ষমতা কি অত্যন্ত বেশি। তো প্যালাডিয়ামের অনুঘটন ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ার জন্য ও উৎপন্ন অ্যালডিহাইডকে বিজারিত করে করেসপন্ডিং অ্যালকোহলে পরিণত করে দেবে। অর্থাৎ তুই অ্যালডিহাইড পাবি না, তুই শেষ পর্যন্ত প্রোডাক্ট পাবি কি? অ্যালকোহল। এবার বিক্রিয়াটিকে অ্যালডিহাইড স্টেপে থামানোর জন্য প্যালাডিয়ামের সাথে BaSO4 যোগ করা হয়। BaSO4 অনুঘটক বিষ হিসাবে কাজ করে, যেটা প্যালাডিয়ামের অনুঘটন ক্ষমতাটাকে কমিয়ে দেয়, যার ফলে উৎপন্ন অ্যালডিহাইড পুনরায় অ্যালকোহলে বিজারিত হতে পারে না। এটাই BaSO4 এর ভূমিকা। সালফার আর কুইনোলিনের ভূমিকা কি? সেম অ্যাজ BaSO4, অনুঘটক বিষ হিসাবে কাজ করে। আর কি কোশ্চেন করতে পারে? আর বলতে পারে রোজেনমান্ড বিজারণ বিক্রিয়ার সাহায্যে ফর্মালডিহাইড প্রস্তুত করা যায় না কেন? দেখ, ফর্মালডিহাইড প্রস্তুত করতে গেলে তোকে যে অ্যাসিড ক্লোরাইডটা নিতে হবে সেটা হচ্ছে HOCl। এই HOCl ফর্মাইল ক্লোরাইড, এটা সাধারণ উষ্ণতায় অত্যন্ত দুস্থিত যৌগ। এর
কোনো অস্তিত্ব নেই, সাধারণ উষ্ণতায় একে পাওয়া যায় না, এটা বিয়োজিত হয়ে কার্বন ডাই অক্সাইড ও HCl উৎপন্ন করে। তো এইচ ও সিওসিএল যদি না পাওয়া যায়, এইচ সিওসিএল এর যদি কোনো অস্তিত্ব রুম টেম্পারেচারে না থাকে, তাহলে তুই ফর্মালডিহাইড প্রস্তুত করবি কি করে? তো সেই জন্য এই পদ্ধতির সাহায্যে ফর্মালডিহাইড প্রস্তুত করা যায় না। তো চলো, রোজেনবার্গ শেষ। নেক্সট, স্টিফেন বিজারণ। স্টিফেন বিজারণে বিকারক কি লাগে? এখানে 1 নম্বরে দিতে হয় SnCl2HCl, SnCl2HCl গাঢ় HCl। 2 নম্বরে দিতে হয় H3O+ বা জল দিয়ে হিট আদ্র বিশ্লেষণ। জল দিয়ে হিট আদ্র বিশ্লেষণ এখানে কি হয়? এখানে এই যে সিএনটা দেখতে পাচ্ছিস, এটা বিজারিত হয়ে সিএইচও তে কনভার্ট হয়ে যায়। সিএনটা সিএইচও তে বিজারিত হয়ে, সিএনটা বিজারিত হয়ে সিএইচও তে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ সায়ানাইড বা নাইট্রাইল থেকে আমি কি পাই? অ্যালডিহাইড পাই। এবার তোকে পরীক্ষায় এটা দিতে পারে, বেঞ্জিন নাইট্রাইল থেকে বেঞ্জালডিহাইড বিকারক লেখো, এটা বাড়িতে ট্রাই করবি। বিকারক লেখো, বাড়িতে ট্রাই করবি। এবার এটাকেই তোকে ভেঙে দেবে। কি করে ভেঙে দেবে? তোকে CH3CN দিল, 1 নম্বরে কি ইউজ করেছি? SnCl2 গাঢ় HCl, SnCl2 গাঢ় HCl, প্রোডাক্ট কি তৈরি হবে? তো কিভাবে করবি দেখ, সেটারও একটা শর্ট ট্রিক্স তোকে শিখিয়ে দিই। তুই যেটা করবি, দেখ সিএন এর মধ্যে দুটো পাই বন্ড আছে, একটা পাই বন্ড ভাঙবে, কি হচ্ছে? বিজারণ হচ্ছে। তো বিজারণ হচ্ছে মানে এদিকে একটা এইচ যুক্ত করবি, এদিকে একটা এইচ যুক্ত করবি, তাহলে তো তৈরি হচ্ছে কি? CH3, তারপরে CH, তারপরে একটা বন্ড ভেঙে গেছে, ডবল বন্ড, তার সঙ্গে NH, একটা ইমিন যৌগ তৈরি হচ্ছে, একটা ইমিন যৌগ তৈরি হচ্ছে। এবার তুই যদি একে আদ্র বিশ্লেষণ করিস, তখনই এটা কি হবে? অ্যালডিহাইডে বিজারিত হয়ে যাবে। কিভাবে? কিভাবে দেখ, এবার যখন আদ্র বিশ্লেষণ হবে, এটা হচ্ছে ডেল্টা প্লাস, আর নাইট্রোজেনটা হচ্ছে ডেল্টা মাইনাস, কারণ কার্বনের থেকে নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ। এবার আদ্র বিশ্লেষণের সময় কি হবে? এই ডবল বন্ড পুরোপুরি ভেঙে যাবে। আদ্র বিশ্লেষণ মানে জলের সঙ্গে বিক্রিয়া, জল মানে H+ ও H-। তো এখানে OH যুক্ত হবে, এ পাশে এইচ যুক্ত হবে। কটা বন্ড ভেঙেছে? দুটো বন্ড ভেঙেছে, তাই আবারও এদিকে একটা OH যুক্ত হবে, এদিকে একটা এইচ যুক্ত হবে। তাহলে দেখ, এই বন্ড ভেঙে গেল, বেরিয়ে গেল NH3, পড়ে থাকছে কি? পড়ে থাকছে এটা CH3, পড়ে থাকছে কি? CH3CH, CH3CH, কটা OH? দুটো OH, এই একটা OH, এই একটা OH। এবার আমরা জানি একটা কার্বনে দুটো OH গ্রুপ থাকতে পারে না, সেখান থেকে জল বেরিয়ে যায়। তো কি হবে? এখান থেকে OH আর H, জল বেরিয়ে গেল, OH আর H মিলে জল বেরিয়ে গেল। পড়ে থাকছে কি? CH3CHO, পড়ে থাকছে CH3CHO। তাহলে তোকে একসাথেও দিতে পারে, আবার পরীক্ষায় দুটো স্টেপ ভেঙেও দিতে পারে, দুটোর জন্যই তোকে তৈরি করে দিলাম। নেক্সট এখানে আর একটা জিনিস আসতে পারে, আর একটা জিনিস আসতে পারে, তুই এই সায়ানাইড যৌগকে, তুই এই সায়ানাইড যৌগের ওপর যদি ডাইবাল এইচ দিস, 1 নম্বরে ডাইবাল এইচ, কি জিনিস আসছি? ডাইবাল এইচ। আর 2 নম্বরে এখানে যদি ওয়াটার দিস, কেন ওয়াটার দিবি? কারণ অ্যালুমিনিয়াম সল্ট তৈরি করে বসে থাকবে। হলো, দিলে কি হবে? সিএনটা একই রকম ভাবে সিএইচও তে বিজারিত হয়ে যাবে, ডাইবাল এইচ দ্বারা বিজারণ, সিএন থেকে আমার সিএইচও তৈরি হবে। অথবা ডাইবাল এইচ এর সাথে এস্টারেরও বিজারণ ঘটানো যায়। এস্টার বলতে এরকম হাই চেনের, উচ্চ চেনের এস্টার, CH2 এটা হচ্ছে এস্টার, CO C2H5। হলো, এবার এর ওপর কি দিচ্ছি? ডাইবাল এইচ, ডাইবাল এইচ দিলে কি হবে? বিজারণ। বিজারণ মানে হাইড্রোজেন যুক্ত হবে। কিভাবে হবে? এখান থেকে একটা বন্ড ভাঙবি, এদিকে একটা এইচ যুক্ত করে দিবি, এদিকে একটা এইচ যুক্ত করে দিবি, তাহলে তো তৈরি হচ্ছে কি? CH3, CH2 হোল লাইন, হোল লাইন, তারপরে CO, C ডবল বন্ড, তার সঙ্গে যুক্ত হলো এইচ, আর এদিকে তৈরি হলো ইথানল, C2H5OH। তাহলে ডাইবাল এইচ এর সাহায্যে সায়ানাইডকে বিজারণ করে যেমন অ্যালডিহাইড উৎপন্ন করা যায়, ঠিক একই রকম ভাবে এস্টারকেও বিজারিত করে অ্যালডিহাইডে কনভার্ট করা যায়। তাহলে ডাইবাল এইচ এস্টার ও সায়ানাইড যৌগকে বিজারিত করে অ্যালডিহাইড উৎপন্ন করা হয়। স্যার ডাইবাল এইচ এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম কি? ডাইবাল এইচ ফুল ফর্ম কি? ডি মানে ডাই, আই মানে আইসো,
বি মানে বিউটাইল, ডাই আইসোবিউটাইল, এল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। আর এই যে এইচ, এটা হচ্ছে হাইড্রাইড। হাইড্রাইড মানে ও হচ্ছে এইচ মাইনাস ডোনার, অর্থাৎ ও এইচ মাইনাস ডোনার। তাহলে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, দেখতে কেমন? আইসোবিউটাইল, আই বিউ, তার হোল টু, কারণ ডাই আইসোবিউটাইল, তারপরে অ্যালুমিনিয়াম, এইচ, এটাই হচ্ছে তোর ডাইবাল এইচ, এটাই ডাইবাল এইচ। নেক্সট নেক্সট এবার আমরা পড়বো ইটার্ড বিক্রিয়া। ইটার্ড বিক্রিয়ায় কি হয়? ইটার্ড বিক্রিয়ায় আমরা টলুইন থেকে বেঞ্জালডিহাইড তৈরি করি। টলুইন থেকে সরাসরি বেঞ্জালডিহাইড তৈরি করা হয়, সেটা হচ্ছে কি ইটার্ড বিক্রিয়া। এর জন্য কি দেওয়া হবে? ক্রোমিল ক্লোরাইড, CrO2Cl2, আর দ্রাবক হিসাবে ইউজ করা হবে কার্বন ডাইসালফাইড, CH2। 2 নম্বরে H3O+ দিতে পারিস, বা ওয়াটার দিয়ে হিট আর্দ্র বিশ্লেষণ দিলে কি হবে স্যার? দিলে এটা হবে স্যার, দিলে এই CH3টা পুরোপুরি CHO তে কনভার্ট হয়ে যাবে। শুধু এইটুকুনি চেঞ্জ হবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না। CH3 থেকে আমি পাবো কি? CHO। এটাই হচ্ছে ইটার্ড বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টলুইন থেকে বেঞ্জালডিহাইড। এছাড়াও আর একটা বিক্রিয়া আছে, সেটা তোদের জন্য আমি বাড়িতে দিয়ে যাচ্ছি, তোদের জন্য যা দিয়ে যাচ্ছি। এখানে কি করা হবে? ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেওয়া হবে। ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেওয়া হবে। কারোর যদি এটা পছন্দ না হয়, এটাও দিতে পারে, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড প্লাস অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এটা 1 নম্বরে দেওয়া হবে। দিলে কি হবে? দিলে কি হবে? OCO-CH3 এর দুটো হাইড্রোজেনকে, CH3 এর এখানে কটা হাইড্রোজেন আছে? 3টে। CH3 এর মধ্যে যে 3টে হাইড্রোজেন আছে, তার মধ্যে দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে। দুটো হাইড্রোজেনকে কে প্রতিস্থাপিত করবে? OCO-CH3। তাহলে OCO-CH3 দুটো হাইড্রোজেনকে কি করলো? প্রতিস্থাপিত করে দিল টলুইনে। নেক্সট, এবার একে আর্দ্র বিশ্লেষণ করব, H3O+ বা H2O। আর্দ্র বিশ্লেষণ করলে কি হবে? OCO-CH3 থেকে আমি পাবো OH, আবার এই OCO-CH3 থেকে আমি পাবো কি? OH। অর্থাৎ অর্থাৎ যখনই আমি আর্দ্র বিশ্লেষণ করব, জলের সঙ্গে বিক্রিয়া হবে, OH OCO-CH3 কে প্রতিস্থাপিত করবে, আর এই OCO-CH3 কে প্রতিস্থাপিত করে দেবে। এবার আমরা জানি এটা একটা আনস্টেবল প্রোডাক্ট, কারণ একটা কার্বনে দুটো OH গ্রুপ আছে, তার মানে এখন জল বেরিয়ে যাবে, স্টেবিলিটির জন্য জল বেরিয়ে যাবে, -1। এই যে OH আর H মিলে জল বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকছে আমার অ্যালডিহাইড। তাহলে তুমি টলুইন থেকে যদি বেঞ্জালডিহাইড বানাতে চাও, ইটার্ড বিক্রিয়া, CrO2Cl2CH2, 2 নম্বরে আর্দ্র বিশ্লেষণ, অথবা তুমি এটাও ইউজ করতে পারো, এটা ইটার্ড বিক্রিয়া নয়, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং 2 নম্বরে আর্দ্র বিশ্লেষণ H3O+ দিয়ে। নেক্সট নেক্সট গ্যাটারম্যান কচ। গ্যাটারম্যান কচ বিক্রিয়া, এখানে কি করা হয়? গ্যাটারম্যান কচ আর গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ দুটোই এক জিনিস। গ্যাটারম্যান কচ এবং গ্যাটারম্যান অ্যালডিহাইড, এখানে মেকানিজম জানার দরকার নেই। এখানে কি হচ্ছে? বেনজিন বলয় CHO গ্রুপ প্রবেশ করছে। গ্যাটারম্যান কচ আর গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ বিক্রিয়ায় বেনজিন রিংয়ে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হচ্ছে এবং তৈরি হচ্ছে বেঞ্জালডিহাইড। বেনজিন থেকে তৈরি হচ্ছে বেঞ্জালডিহাইড। তো গ্যাটারম্যান কচে কি দেওয়া হয়? কার্বন মনোক্সাইড প্লাস HCl, এর সঙ্গে দেওয়া হয় অনার্দ্র AlCl3, এটা অনুঘটক হিসেবে কাজ করে, এবং তার সঙ্গে দেওয়া হয় কিউপ্রাস ক্লোরাইড, মিশ্রিত করে দেয়। দিলে কি হবে? বেনজিন রিংয়ে CHO গ্রুপ যুক্ত হবে, অর্থাৎ বেঞ্জালডিহাইড গঠিত হবে। গ্যাটারম্যান অ্যালডিহাইডে কি হবে? এটা হচ্ছে গ্যাটারম্যান অ্যালডিহাইড। গ্যাটারম্যান অ্যালডিহাইডে কি হবে? গ্যাটারম্যান অ্যালডিহাইডে 1 নম্বরে দেওয়া হবে HCN প্লাস HCl, আর অনার্দ্র ZnCl2 দিতে পারিস,
বা অনার্দ্র AlCl3 দিতে পারি, সেটা অনুঘটক হিসেবে কাজ করবে। 2 নম্বরে আর্দ্র বিশ্লেষণ H2O হিট, 2 নম্বরে আর্দ্র বিশ্লেষণ H2O হিট দিলেই কি তৈরি হয়ে যাবে? বেঞ্জিন রিংয়ে CH গ্রুপ ঢুকবে, বেঞ্জালডিহাইড তৈরি হবে। শুধু এইটুকুনি মনে রাখ, বেঞ্জিন রিংয়ে CHO গ্রুপ প্রবেশ করবে। হলো। চলো, অ্যালডল কন্ডেনসেশন, অত্যন্ত ভিভিআই বিক্রিয়া, ভিভিআই, অ্যালডল কন্ডেনসেশন ভিভিআই। চল, অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়ার শর্ত কি? এখানে আলফা হাইড্রোজেন পরমাণু যুক্ত অ্যালডিহাইড ও কিটোন অণুর প্রয়োজন পড়ে। 2 নম্বর, লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে এই বিক্রিয়াটি ঘটানো হয়, এটাই হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন। তো সামনেই আছে CH3CHO, CH3CHO। দেখো দেখো, এটা হচ্ছে CH হচ্ছে ফাংশনাল গ্রুপ, তার পাশের কার্বনটা আলফা কার্বন, আলফা কার্বনে 3টে আলফা হাইড্রোজেন, অ্যালডল কন্ডেনসেশনে সাড়া দেবে। মেকানিজম আমি একটু পরে বলছি, তার আগে ট্রিক্স বলে দিই। ট্রিক্স দেখ, ট্রিক্স কি দেখ, CH3 প্রোডাক্ট লেখার ট্রিক্স দেখ, CH3 এক অণু CH3 প্লাস আর এক অণু আছে, এটা আলফা কার্বন। তো আমি কি করছি, আলফা কার্বন থেকে একটা আলফা হাইড্রোজেন বার করে রাখছি, CHO। এইবার কি করছি, খুব মন দিয়ে দেখ, এটা হচ্ছে আলফা কার্বন, এখান থেকে এই সিটা এই কার্বনের সঙ্গে যুক্ত করছি, যুক্ত করলাম, যুক্ত করার সঙ্গে সঙ্গে এই বন্ড ভেঙে হলো O মাইনাস, এই বন্ড ভেঙে হলো O মাইনাস, সেই O মাইনাস হাইড্রোজেনকে নিজের কাছে টেনে নেবে। তাহলে কি হচ্ছে দেখ, CH3CH, মন দিয়ে দেখ, CH3CH, CH3CH বন্ড ভেঙে হলো O মাইনাস, বন্ড ভেঙে হলো O মাইনাস, সেই O মাইনাস এই H কে টেনে নিচ্ছে, OH। এবার এই CH2টা এই CH এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে CH এর সঙ্গে যুক্ত হচ্ছে CH2CHO। এই যে CH2CHO, এটা CH এর সঙ্গে এসে যুক্ত হচ্ছে, তাহলে তৈরি হচ্ছে কি, CH3CHOH CH2CHO, একটা অ্যালডল তৈরি হচ্ছে, এবং এটা একটা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, এটাই হচ্ছে ট্রিক্স, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। এবার তুমি যদি এখানে হিট করো, তাহলে এখান থেকে জল বেরিয়ে যাবে, মাইনাস ওয়াটার। কিভাবে জল বেরোবে দেখো, দেখো কিভাবে জল বেরোবে। এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, তো বিটা থেকে একটা হাইড্রোজেন নিই, এখানে CH2 মানে দুটো হাইড্রোজেন আছে, বিটা থেকে একটা হাইড্রোজেন নিলাম। এবার কি হবে, এই H আর OH মিলে জল বেরিয়ে যাবে, H আর OH মিলে জল বেরিয়ে যাবে, এবং আলফার বিটার মাঝখানে ডবল বন্ড তৈরি হবে, তাহলে তৈরি হবে CH3 CH, তারপরে ডবল বন্ড CH CHO, ক্রোটোন্যালডিহাইড তৈরি হলো, ক্রোটোন্যালডিহাইড। নেক্সট, এখান থেকে আর একটা জিনিসও দিতে পারে, আর একটা জিনিস এখান থেকে কি দিতে পারে, অ্যাসিটোনের উপর দিতে পারে, CH3COCH3 বহুবার এসছে পরীক্ষায়, এবং অ্যাসিটোন দিয়ে এখানে দিল ব্যারাইটা দ্রবণ, BaOH এর হোল 2, ব্যারাইটা দিয়ে দিল, ব্যারাইটা, ব্যারাইটা হচ্ছে একটা লঘু ক্ষার দ্রবণ, অ্যাকুয়াস বেরিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনকে বলা হয় ব্যারাইটা। হলো। এবার এখানে এক অণু দিয়ে দিল, কিন্তু তোমাকে প্রোডাক্ট বার করার সময় 2 অণু ভেবে নিয়ে প্রোডাক্ট বার করতে হবে, তো আগের মতো নিয়ম দিয়েই তৈরি করি, আগের মতো নিয়ম ইউজ করি, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, তো দেখো CH3 CO CH3, আর একটা প্লাস, আর একটা আসবে CH2 আলফা, আলফা কার্বন থেকে একটা আলফা হাইড্রোজেনকে বার করলাম, তারপরে CO CH3, এই যে CH3 আছে সেখান থেকে একটা আলফা হাইড্রোজেনকে বার করলাম, নিয়ম সেই আগের মতো, এটাকে ধরে CO গ্রুপের সঙ্গে যুক্ত করব, বন্ড ভেঙে হবে O মাইনাস, O মাইনাস H কে কাছে টেনে নেবে, তাহলে প্রোডাক্ট কি হচ্ছে দেখো, CH3C, আগে সাজিয়ে নি, CH3, তারপরে C, C এর সঙ্গে কে আর একটা CH3 নামিয়ে দিয়ে নিচে, ওপরে কি যাচ্ছে O মাইনাস, সেই O মাইনাস এর সঙ্গে যুক্ত হচ্ছে এই H, হলো। এবার CH2COCH3 এই C এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে CH2
সিও সিএইচ ডাইঅ্যাসিটোন অ্যালকোহল বা বিটা হাইড্রক্সি কিটোন তৈরি হলো। এবার তুমি যদি একে হিট করো, এখান থেকে জল বেরিয়ে যাবে। কি বেরোবে? জল। কি করে? এটা হচ্ছে আমার আলফা কার্বন, এটা হচ্ছে আমার আলফা, এটা হচ্ছে বিটা। বিটা থেকে হাইড্রোজেন বার করি। চলো, বিটায় দেখো দুটো হাইড্রোজেন আছে, এই বিটা থেকে একটা হাইড্রোজেন বার করলাম, এইচ আর ওইচ মিলে কি বার করে দিলাম? জল। যেই জল বেরিয়ে যাবে, আলফা আর বিটার মাঝখানে কি তৈরি হবে? ডবল বন্ড। তাহলে তৈরি হচ্ছে কি? CH3 CCH3 হলো, তারপর ডবল বন্ড CH, তারপরে CO, তারপরে CH3 CHCO CH3। এর নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট যৌগ, মেসিটিল অক্সাইড। মেসিটিল অক্সাইড পরীক্ষায় দেবে, অ্যাসিটোন থেকে মেসিটিল অক্সাইড, অ্যাসিটোন থেকে মেসিটিল অক্সাইড। অ্যাসিটোন থেকে মেসিটিল অক্সাইড রূপান্তর করো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। চলো এর একটু মেকানিজম দেখে নি, কারণ 2018 সালে এর মেকানিজমটা তোর শূন্যস্থানের আকারে দিয়েছিল এর মেকানিজমটা। তো চলো মেকানিজম দেখে নি। তো এটারই মেকানিজম দেখছি। প্রথমে বিক্রিয়াটি লিখি, CH3CHO প্লাস 2 অণু নিতে হবে, CH3CHO 10% মানে লঘু NaOH দিলে আমার তৈরি হবে CH3CHOH CH2CHO, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, অ্যালডল গঠিত হবে। তো মেকানিজম দেখো, মেকানিজম CH3 CH3 CH2H CHO এইভাবে লিখলাম। আলফা কার্বন, এটা আলফা কার্বনের সঙ্গে যে আলফা হাইড্রোজেনটা আছে না, সেটা সামান্য পরিমাণ অ্যাসিডিক হয়। এই যে আলফা কার্বনের সঙ্গে যে আলফা হাইড্রোজেনটা লেগে আছে, এটা অ্যাসিডিক হয়। কেন স্যার অ্যাসিডিক হয়? কেন স্যার অ্যাসিডিক হয়? দেখ কেন অ্যাসিডিক হয়। এই যে সিও গ্রুপটা আছে, এই সিও গ্রুপের আছে মাইনাস আই এফেক্ট। এই সিও গ্রুপের মাইনাস আই এফেক্ট থাকার জন্য ও ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানছে, ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানছে। তার ফলে এই হাইড্রোজেনটা প্লাস ক্যারেক্টার লাভ করছে, এই হাইড্রোজেনটা প্লাস ক্যারেক্টার লাভ করছে, যার জন্য এই হাইড্রোজেনটা সামান্য পরিমাণ কি হয়ে যাচ্ছে? অ্যাসিডিক হয়ে যাচ্ছে। এবার বেস আছে OH মাইনাস, OH মাইনাস কি করবে? এই H প্লাসকে খেয়ে নেবে, নিলে তৈরি হবে H2O প্লাস, তৈরি হবে একটা অ্যানায়ন CH2 CHO, একটা অ্যানায়ন গঠিত হবে। এবং এই অ্যানায়নটি রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি লাভ করে। কিভাবে? এটা এই পড়বে, এটা এই যাবে, রেজোনেন্সের মাধ্যমে এই যে অ্যানায়নটা তৈরি হচ্ছে, এটা স্টেবিলিটি লাভ করে। এটাকে বলা হয় এনোলেট আয়ন, একে বলা হয় এনোলেট আয়ন। অর্থাৎ অ্যানায়নটা এইভাবে এক্সিস্ট করে না, অ্যানায়নটা এইভাবে এক্সিস্ট করে। হলো, এবার আমি ক অণু অ্যালডিহাইড নিয়েছি, আমি 2 অণু, এক অণু এটা, এক অণু আর একটা। তাহলে আর এক অণু অ্যালডিহাইড আমার কাছে পড়ে আছে, CH3CHO। হলো, রিয়াকশন এ, রিয়াকশন কি হবে? এখান থেকে এখানে যাবে এবং এটা এর সঙ্গে রিয়াকশন করবে। ভালো করে চিন্তা কর, এটা থেকে এটাই পৌঁছাবো, এইটা এর সঙ্গে রিয়াকশন করবে। এটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। আর এই কার্বনিল কার্বনের কাছে কি আছে? ডেল্টা প্লাস ক্যারেক্টার, এটা ডেল্টা মাইনাস। কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাই পার্শিয়াল নেগেটিভ, কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ, তাই পার্শিয়াল পজিটিভ। ইট ইজ ইলেকট্রোফিলিক সেন্টার অ্যান্ড দিস সেন্টার ইজ স্ট্রং নিউক্লিওফাইল। ওকে, তাহলে এই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তাহলে মাইনাসটা এইভাবে প্লাসের সঙ্গে যুক্ত হলো, বন্ড ভেঙে এখানে গেল, তাহলে তৈরি হচ্ছে CH3 CH, হলো, এই যে বন্ড ভেঙে ও মাইনাস, বন্ড ভেঙে ও মাইনাস যুক্ত হলো কে? CH2 CH এর সঙ্গে যুক্ত হলো, তাহলে CH2 CH2 এর সঙ্গে কি আছে? CHO যুক্ত হয়ে গেল। হলো,
নেক্সট স্টেপে কি 10% NaOH নিয়েছি, 90% জল আছে। এবার জল থেকে O মাইনাস কি করবে, জল থেকে H প্লাস আয়ন গ্রহণ করবে, তাহলে তৈরি হলো CH3CH OH CH2 CH। এটাই হচ্ছে এর মেকানিজম। ওকে, এটাই হচ্ছে এর মেকানিজম, এবং মেকানিজমটা শূন্য স্থানের আকারে দিয়েছিল 2008 সালের কোশ্চেন, 2008 বলছি, 2018 সালের কোশ্চেন। এবার চলে আয় মিক্সড অ্যালডল কন্ডেনসেশন পড়ি বা ক্রসড অ্যালডল। অনেকে এটাকে আবার ক্লেইজেনস-মিডও বলে থাকে কন্ডেনসেশন। সেটা কি তোকে দিল, তোকে পরীক্ষা এরকম দিল, বেঞ্জালডিহাইড এইভাবে দিল, দিয়েওছে পরীক্ষায়। এর উপর দিল CH3CHO, আর দিল লঘু NaOH। হিট দেওয়ার দরকার পড়বে না, হিট দেওয়ার দরকার পড়বে না। তো এখানে কিন্তু ক্রসড অ্যালডল হবে, এই একটা অ্যালডিহাইড, এই একটা অ্যালডিহাইড, বেঞ্জালডিহাইড অ্যাসিটালডিহাইড, দুই অণু অ্যালডিহাইড, এবং দুজনের মধ্যে একজনের কাছে আলফা হাইড্রোজেন থাকলেই অ্যালডল কন্ডেনসেশন হবে। দুটো অ্যালডিহাইডের মধ্যে একজনের কাছে আলফা হাইড্রোজেন পরমাণু থাকলেই অ্যালডল কন্ডেনসেশনে কি হবে, সাড়া দেবে, এবং সেটা একটা ক্রসড অ্যালডল হবে। কি হবে, প্রথমে অ্যালডল তৈরি হবে, প্রথমে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হবে। কিন্তু যদি বেঞ্জিন রিং থাকে, তাহলে যে অ্যালডলটা উৎপন্ন হচ্ছে সেটা অত্যন্ত আনস্টেবল হবে, এবং অ্যালডল থেকে জল বেরিয়ে যাওয়ার পর ডবল বন্ডেড প্রোডাক্ট আমি পাবো। অর্থাৎ এক্ষেত্রে আমি অ্যালডল পাবো না, এক্ষেত্রে ডবল বন্ডেড প্রোডাক্ট পাবো। স্যার ডবল বন্ডেড প্রোডাক্ট বলতে এই যে, এই যে, এই অ্যাট লাস্ট এই প্রোডাক্টটা গিয়ে পাবো, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, এই যে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, এই প্রোডাক্ট পাবো, অর্থাৎ ডবল বন্ডেড প্রোডাক্ট পাবো, অ্যালডল পাবো না। এরকম অ্যালডল উৎপন্ন হবে, কিন্তু যেহেতু বেঞ্জিন রিং আছে, তাই উৎপন্ন অ্যালডল কি হবে, অত্যন্ত আনস্টেবল হবে, আপনা আপনি জল বেরিয়ে যাবে, হিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরীক্ষায় খুব দেয়। তাহলে স্যার প্রোডাক্ট লেখা কিভাবে লিখবো, একটু ট্রিক্স বলে দিন। হ্যাঁ, আমি তো আছি ট্রিক্স বলে দেওয়ার জন্য। CH ডবল বন্ড, এই যে, আর এদিকে আলফা হাইড্রোজেন আছে, তো এখান থেকে এই দেখে রাখো, CH3 মানে তিনটে হাইড্রোজেন, CH3 মানে তিনটে হাইড্রোজেন, আর এদিকে CHO। আমি কি করছি, এখান থেকে জল বার করছি, এই যে, এই যে, এই যে, এই যে H2O, জল বার করে দিলাম। পড়ে থাকছে কি, জল বার করার পর পড়ে থাকছে এটা, CH হলো ডবল বন্ড, ডবল বন্ড, তারপরে CH, এই যে CH, CH, CH এর পর CHO, সিনামালডিহাইড, বহুবার পরীক্ষায় এসছে সিনামালডিহাইড। আর একটা জিনিস আমি তোদের দিয়ে যাচ্ছি, বাড়িতে একটু ট্রাই করিস, CH3CHO, CH3CH2CHO, এটা এনসিইআরটির কোশ্চেন হোমওয়ার্ক। 1 নম্বরে লঘু NaOH, 2 নম্বরে হিট, মানে শেষ অবধি ডবল বন্ডেড প্রোডাক্টই পাওয়া যাবে, এবং এক্ষেত্রে 4টে প্রোডাক্ট পাওয়া যাবে, 4টে প্রোডাক্ট পাওয়া যাবে, 4টে প্রোডাক্ট পাওয়া যাবে, দুটো সেলফ অ্যালডল আর দুটো ক্রসড অ্যালডল, দুটো সেলফ অ্যালডল, দুটো ক্রস অ্যালডল। এই দুই অণু নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, এই দুই অণু নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, একবার এর আলফা হাইড্রোজেন ব্যবহার করে বিক্রিয়া হবে, একবার এর আলফা হাইড্রোজেন ব্যবহার করে কি হবে, বিক্রিয়া হবে। একটু বাড়িতে করে রাখিস, আমার টাইম কম বলে এটা আমি করাচ্ছি না, তোরা একটু করে রাখিস, ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে। 4খানা প্রোডাক্ট তৈরি হবে। নেক্সট, নেক্সট আমরা চলে যাব ক্যান্নিজারো বিক্রিয়া, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এখানে ক্যান্নিজারো বিক্রিয়ার শর্ত কি, আলফা হাইড্রোজেন পরমাণুবিহীন অ্যালডিহাইড প্রয়োজন। স্যার কিটোন কেন বললেন না, কারণ কিটোন মানেই সেখানে সর্বদাই আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে। 2 নম্বর, গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতি একান্ত প্রয়োজন, গাঢ় ক্ষার দ্রবণ বলতে 50% ক্ষার। এবার আমি কি বলেছি, অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে না। প্রথমে চলে এসো এর ক্ষেত্রে, এই যে ফর্মালডিহাইড, দেখো এখানে কোনো আলফা হাইড্রোজেন পরমাণু নেই,
50% NOH দিয়ে হিট করলাম, ক্যান্নিজারো বিক্রিয়া হবে, অর্থাৎ ক্ষত জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। এক অণু জারিত হবে, অপর অণু বিজারিত হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এর মধ্যে এক অণু অ্যালডিহাইড জারিত হলো, HCOO Na, জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে না, অ্যাসিডের সল্ট তৈরি করবে। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করেছি, সোডিয়াম সল্ট তৈরি করবে। নেক্সট, প্লাস এরা কোনো কি হবে, বিজারিত হবে। CHO বিজারিত হয়ে কিসে কনভার্ট হয়, CH2OH এ। এই যে CHO কিসে বিজারিত হবে, CH2OH এ, HCH2OH বোকারা লেখে, তো HCH2OH লেখে না, তার জায়গায় কি লিখবো, CH3OH, কি লিখবো, CH3OH। নেক্সট, বেঞ্জালডিহাইড, এর মধ্যেও কোনো আলফা হাইড্রোজেন পরমাণু নেই, তো দুই অণু নিলাম। পরীক্ষায় তো দুই অণু বললো না, এক অণু বলে দিল। 50% NOH দিয়ে হিট করলাম, তাহলে এক অণু বেঞ্জালডিহাইড প্রথমে জারিত হবে, জারিত হয়ে তৈরি করবে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট। এরা কোনো বেঞ্জালডিহাইড বিজারিত হবে, এবং আমরা জানি CHO বিজারিত হয়ে তৈরি করে CH2OH। হলো, তাহলে এই যে CHO, COONA, CHO, CH2OH, CHO, CH2OH, আমি না এখানে লিখে দিচ্ছি। একটা CHO, COONA বা পটাশিয়াম হলো, আর একটা CHO, CH2OH কি হয়ে যাবে, বিজারিত হবে। এটা জারিত হয়ে হবে, এটা বিজারিত হয়ে হবে। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নিস, সোডিয়াম সল্ট হবে, পটাশিয়াম নিলে পটাশিয়াম সল্ট হবে। এখানে এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। তোমাকে এক অণু দিয়েছে মানে এক অণু নয়, তুমি দুই অণু ধরে নিয়ে বিক্রিয়াটি করবে। 50% KOH হিট, এইটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের 3টে মিথাইল আছে, কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তার মানে ক্যান্নিজারো বিক্রিয়ায় সাড়া দেবে। কি হবে দেখো, CH3 C, একটা জারিত হবে, CHO জারিত হয়ে তৈরি করবে COOK, কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি। আর একটা বিজারিত হবে, C বিজারিত হয়ে তৈরি করবে CH2OH। হয়ে গেল, খুবই সোজা, খুবই সোজা। নেক্সট, নেক্সট আমি আসছি ক্রসড ক্যান্নিজারো বা মিক্সড ক্যান্নিজারো। ক্রসড ক্যান্নিজারো, ক্রসড ক্যান্নিজারোতে কি হবে, দুটো ভিন্ন অ্যালডিহাইড অণু দেওয়া হবে, কিন্তু ওই দুটো অ্যালডিহাইড অণুতে কারোরই আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে না। মানে তোমার কাছে দুটো অ্যালডিহাইড অণু দেওয়া হবে, এবং দুজনের মধ্যে কারোর কাছেই আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে না, তবেই সে ক্যান্নিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। সেটাকে এইটা HCHO, পরীক্ষায় বহুবার দিয়েছে। C6H5CHO মানে বেঞ্জালডিহাইড, গাঢ় NOH, 50% NOH হিট দিলে কি হবে, দিলে কি হবে, যে বেশি সক্রিয়, ফর্মালডিহাইড আর বেঞ্জালডিহাইডের মধ্যে কে বেশি সক্রিয়, ফর্মালডিহাইড বেশি সক্রিয়, কারণ ফর্মালডিহাইডের ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স কি কম, কিন্তু বেঞ্জালডিহাইডে বেঞ্জিন রিং এর জন্য স্টেরিক হিন্ড্রেন্স কি বেশি। তাহলে সক্রিয় যে বেশি, এটা মোর রিঅ্যাক্টিভ, মোর রিঅ্যাক্টিভ, যে মোর রিঅ্যাক্টিভ হবে সে জারিত হবে। তাহলে জারিত হয়ে কি তৈরি করবে, HCOON। আর যে লেস রিঅ্যাক্টিভ সে বিজারিত হবে। তাহলে বিজারিত হয়ে কি তৈরি করবে, C6H5CH2OH, অ্যালকোহল তৈরি করবে, বেঞ্জাইল অ্যালকোহল তৈরি করবে। এছাড়াও আছে ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো, যেমন এটা অন্ত আণবিক ক্যান্নিজারো। ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো যেমন একটা অণুতেই দুটো অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলেই সে ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারোতে সাড়া দেবে। যেমন এখানে তো আমি দিলাম 50% NaOH হিট দিলে কি হবে, এক অণু জারিত হবে হয়ে COONA, এরা কোনো বিজারিত হবে CH2OH। এর ওপর তুই যদি H+ দিস বা ওয়ার্ক আপ রিয়াকশন করিস, তাহলে COONA থেকে COOH পাবো, আর এটা যেরকম CH2OH আছে সেরকম CH2OH থাকবে। এটা হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড। তোমাকে যদি শুধুমাত্র 50% NOH দেয়, তাহলে এটা লিখবে, আর H+ দিলে এটা লিখবে। হয়ে গেল। এবার আমি বলে দিই কিছু ব্যতিক্রম আছে ক্যান্নিজারো বিক্রিয়ায়, যেমন ক্লোরাল,
CCl3CHO হলো। এখানে কোনো আলফা হাইড্রোজেন পরমাণু নেই, তবুও ও ক্যান্নিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ক্লোরারের ওপর 50% NaOH দিয়ে হিট করলে ও ক্লোরোফর্ম তৈরি করে। নেক্সট, এটা আইসোবিউটাইরালডিহাইড, এইটা আইসোবিউটাইরালডিহাইড, এইটা আইসোবিউটাইরালডিহাইড, এর মধ্যে আলফা হাইড্রোজেন পরমাণু আছে, তবুও ও ক্যান্নিজারো বিক্রিয়ায় সাড়া দেয়। এই দুটো হচ্ছে তোর ব্যতিক্রম, খেয়াল রাখিস। হলো। নেক্সট, ক্লিমেনশন বিজারণ, খুব সোজা, খুব সোজা, আমরা সবাই জানি। ক্লিমেনশন বিজারণে কি হয় মনে রাখতে হবে, তোর কাছে যদি CHO থাকে তাহলে চোখ বন্ধ করে লিখে দিবি বিজারিত হয়ে CH3, আর তোর কাছে যদি CO গ্রুপ থাকে তাহলে বিজারিত হয়ে হবে CH2। বিকারক কি লাগে, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, এই যে বেঞ্জালডিহাইড জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। আমি কি বলেছি, CHO থাকলে CH3, কি আছে CHO থাকলে CH3 হয়ে গেল। বেঞ্জালডিহাইড থেকে টলুইন, তুই টলুইন থেকে বেঞ্জালডিহাইড বানাতে পারবি, ইটার্ড বিক্রিয়া। আর তোকে যদি বেঞ্জালডিহাইড থেকে টলুইন দেয়, ক্লিমেনশন বিজারণ হয়ে গেল। এখানে বাড়িতে করে নিবি হোমওয়ার্ক। কি আছে, CO গ্রুপটা CH2 গ্রুপে কনভার্ট হয়েছে, ক্লিমেনশন। ঠিক সেম টাইপ অফ রিয়াকশন হচ্ছে উলফ কির্শনার বিকারক, সেম টাইপ, সেম অ্যাজ ক্লিমেনশন, সেম অ্যাজ ক্লিমেনশন রিডাকশন, সেম অ্যাজ ক্লিমেনশন রিডাকশন। তবে এক্ষেত্রে বিকারকটা আলাদা। বিকারক কি ইউজ করা হয়, বিকারক ইউজ করা হয় হাইড্রাজিন 1 নম্বরে, 2 নম্বরে ইউজ করা হয় ইথিলিন গ্লাইকল, শক্তিশালী ক্ষারক, এখানে KOH দেওয়া হয়েছে, হিট। দুটো স্টেপ, এবং দুটো স্টেপের বিক্রিয়া ঘটালে কি হবে, এই CHOটা কি হবে, CH3 তে বিজারিত হয়ে যাবে, হয়ে গেল, সেম অ্যাজ ক্লিমেনশন। এবার পরীক্ষায় কিন্তু এই দুটো স্টেপকে আলাদা করে প্রোডাক্ট বার করতে দিয়েছে, যেমন নিচেরটায়। প্রথমে ফার্স্ট স্টেপ হাইড্রাজিন দেওয়া হয়েছে, তাহলে প্রোডাক্ট কি হবে, দেখ, অ্যালডিহাইড কিটোনের সঙ্গে অ্যামোনিয়া জাতকের বিক্রিয়া যেভাবে হয়, এক্ষেত্রেও বিক্রিয়াটি তাই হবে, কারণ হাইড্রাজিন এক অ্যামোনিয়া জাতক। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ও আর H2 মিলে জল বেরিয়ে যাবে, কারণ অ্যামোনিয়া জাতকের সঙ্গে বিক্রিয়া করলে এই ঘটনাই ঘটে। তাহলে বেরিয়ে গেলে কি পড়ে থাকছে, CH3, সি, সি, CH3, আর কি পড়ে থাকছে, ডবল বন্ড, তারপরে ডবল বন্ডের সাথে কে যুক্ত হবে, NH, এটাই তৈরি হবে, এটাই তৈরি হবে, হাইড্রাজিন থেকে হাইড্রাজোন তৈরি হবে। 2 নম্বর, আমি যদি শক্তিশালী ক্ষারক C2H5ONA, KOH এর জায়গায় C2H5ONAও ব্যবহার করা যায়, ইথিলিন গ্লাইকল দিয়ে হিট দিলাম, দিলে কি হবে, দিলে আমার ওই অ্যালকেন উৎপন্ন হবে, অ্যালকেন। সেটা কোথা থেকে পাবো, আমি তখন আর এখান থেকে কিছু ভাববো না, আমি এই প্রথম থেকে ভাববো, আমি এইখান থেকে ভাববো। এখানে কি আছে, CO গ্রুপ আছে, CO গ্রুপ CH2 গ্রুপে কনভার্ট হয়ে যায়, তাহলে আমার অ্যালকেন তৈরি হবে CH3CH2 CH3। অর্থাৎ সেকেন্ড স্টেপটা আমি এখান থেকে ভাববো, কি আছে, CO আছে, CO বিজারিত হয়ে CH2 গ্রুপে কনভার্ট হয়ে যাবে, CH3CH2 CH3, উলফ কির্শনার শেষ। নেক্সট, বেনজয়েন কন্ডেনসেশন, এই যে বেনজয়েন কন্ডেনসেশন, বেনজয়েন কন্ডেনসেশন চেনাটা খুব মুশকিল। বেনজয়েন কন্ডেনসেশন আমরা কি করে চিনবো, প্রথমত বেঞ্জালডিহাইড ছাড়া আর কেউই বেনজয়েন কন্ডেনসেশনে অংশগ্রহণ করে না। বেনজয়েন কন্ডেনসেশন বিক্রিয়ায় সাবস্ট্রেটকে বেঞ্জালডিহাইড, ওয়ান অ্যান্ড অনলি বেঞ্জালডিহাইড, ওয়ান অ্যান্ড অনলি বেঞ্জালডিহাইডই হচ্ছে ওর বিক্রিয়ক। কি দেওয়া হবে, KCN দেওয়া হবে, বেঞ্জালডিহাইডের উপর কি দেওয়া হবে, KCN। তোকে পরীক্ষায় 1 অণু লিখে দেবে, তুই 2 অণু ধরে নিয়ে বিক্রিয়াটি করবি, তৈরি হবে কি, বেনজয়েন। সেটা কেমন দেখতে, এরকম CHOH COH, বেনজয়েন কন্ডেনসেশন, এটাই হচ্ছে বেনজয়েন, এটাই হচ্ছে বেনজয়েন। এক্সট্রা এক্সট্রা এর উপর কি বাড়াতে পারে, এটা বেনজয়েন নয়, তোকে ডাইলুট HNO3 দিতে পারে, ডাইলুট HNO3 দিলে এখানে জারণ হবে, অর্থাৎ CHOH জারিত হবে। আমরা সকলেই জানি CHOH জারিত হয়ে CO গ্রুপে কনভার্ট হয়ে যায়, বেনজিল তৈরি করে। এটা কিন্তু বেনজয়েন কন্ডেনসেশনের মধ্যে নয়, বেনজয়েন কন্ডেনসেশন শুধুমাত্র এইটুকুনি, এইটুকুনি বেনজয়েন কন্ডেনসেশন। ধরবো কি করে, বেঞ্জালডিহাইড KCN তৈরি হবে বেনজয়েন।
পরীক্ষায় ধরতে অসুবিধা হয়, পরীক্ষায় এরকম দিয়ে দেবে জানিস তো, তুই বুঝতেই পারবি না যে কি দিয়েছে, এই দিয়ে বলবে বিকারক লেখো, বলে এটা দিয়ে দিল। এটা দিয়ে দিল, তোকে মনে রাখতে হবে দিস ইজ বেঞ্জয়েন, দিস ইজ বেঞ্জয়েন, দিস ইজ বেঞ্জয়েন, এবং বেঞ্জালডিহাইড থেকে পাচ্ছি, তাহলে এখানে অ্যাকোয়াস অ্যালকোহলিক কেসিএন দিতে হবে। নেক্সট, এবার চলে এসো আর একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, পার্কিন বিক্রিয়া। পার্কিন বিক্রিয়াও কি হয়, বেঞ্জালডিহাইড, ওয়ান অ্যান্ড অনলি বেঞ্জালডিহাইড থেকে বিক্রিয়া শুরু হয়, তৈরি হয় কি সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড, C6H5CH ডবল বন্ড CH C ডবল H, সিনামিক অ্যাসিড। কি দিতে হবে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তারপর কি দেবো, সোডিয়াম অ্যাসিটেট, দিয়ে পাতন। শুধু এইটুকুনি তোকে মুখস্থ রাখতে হবে, এর মেকানিজম কিচ্ছু নেই, এটা মনে রাখতে হবে মুখস্থ। এইটুকুনি তোকে মুখস্থ রাখতে হবে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড প্লাস সোডিয়াম অ্যাসিটেট, পাতন, পাতন। হলো, চল ইম্পর্টেন্ট বিক্রিয়া বলে চলে যাচ্ছি, হেলভোলার্ড জেলিনস্কি বিক্রিয়া, যাকে সংক্ষেপে বলে HVZ বিক্রিয়া। পরীক্ষায় পড়ে গেছে, পরীক্ষায় পড়ে গেছে HVZ। এখানে কি হয়, এটা হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ, ঠিক তার পাশের কার্বনটাই আলফা কার্বন। বিকারক কি দিতে হয়, ক্লোরিন অথবা ব্রোমিন, তার সঙ্গে লাল ফসফরাস দিলে কি হয়, এখানে আলফা পজিশনে হ্যালোজিনেশন হয়। যদি আমি Br2 ইউজ করি, তাহলে আলফা পজিশনে ব্রোমিনেশন হবে, অর্থাৎ অর্থাৎ একটা আলফা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটা বিআর ঢুকবে, এইখানে বিআর ঢুকবে এবং তার জন্য একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, COOH। দেখ তাই হলো, আলফা পজিশনে ব্রোমিনেশন হলো, অর্থাৎ একটা বিআর একটা আলফা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিল। যদি আমি Cl2 রেড ফসফরাস নিই, তাহলে দিস ইজ দ্য আলফা কার্বন, তাহলে এর একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, হয়ে গেল। এবার এখান থেকে এক্সট্রা দিতে পারে, কি দিতে পারে, এখানে NH3 দিতে পারে, দিয়ে হিট, NH3 দিয়ে হিট করলে এখানে এই জিনিসটা তৈরি হবে, NH3 দিয়ে হিট করলে Cl এর জায়গায় NH2 আসবে, NH3 দিয়ে হিট করলে Cl এর জায়গায় NH2 আসবে, এবং এটা গ্লাইসিন, এটা খুব একটা বিখ্যাত অ্যামাইনো অ্যাসিড, যেটা হচ্ছে গ্লাইসিন। আচ্ছা, এর উপর KCN দিলে কি হবে, নিজেরা বার করবি। আচ্ছা, এর উপর অ্যাকোয়াস KOH দিলে কি হবে, নিজেরা করবি, এটা বাড়ির কাজ। হয়ে গেল হেলভোলার জেলিনস্কি বিক্রিয়া। নেক্সট চলো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, সেই ক্লাস 11 থেকে পড়ছি। ডি মানে লিভ, বেরিয়ে যাওয়া, কার্বক্সিলেশন মানে CO2 বেরিয়ে যাওয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া জন্য আমাকে কার্বক্সিলিক অ্যাসিড নিলে হয় না, আমাকে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট নিয়ে করতে হয়, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট নিয়ে বিক্রিয়াটি করতে হয়, এবং তার জন্য এখানে সোডা লাইম দিতে হয়। সোডা লাইম, সোডা লাইম কি, NaOH প্লাস CaO, NaOH প্লাস CaO, ক্যালসিয়াম অক্সাইড। NaOH প্লাস CaO, ক্যালসিয়াম অক্সাইড। চল, এখান দিয়ে কি করে করব দেখে নাও, RCOONA, CO2 বেরিয়ে যাবে, প্লাস এখানে দেওয়া আছে NaOH। এখান থেকে তুমি কি করবে, মনে রাখবে কি করে, এইখান থেকে এইটা বার করে দাও, তাহলে দেখ বেরিয়ে যাচ্ছে কি, বেরিয়ে যাচ্ছে Na2, দুটো Na বেরিয়ে যাচ্ছে, Na2, আর কি বেরোচ্ছে C, তার সঙ্গে তিনটে অক্সিজেন, এই একটা অক্সিজেন আর এদিকে দুটো অক্সিজেন, Na2CO3 বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম কার্বনেট, প্লাস পড়ে থাকছে কি RH, পড়ে থাকছে কি RH, মানে একটা অ্যালকেন তৈরি হবে, মানে একটা অ্যালকেন তৈরি হবে। এখানে কি হবে, খুব সোজা, এটা Na হবে, সেম রিয়েজেন্ট দিলে কি করবি, COONAটাকে বার করে দে, COONAটাকে বার করে দিলে তুই কি পাচ্ছিস, বেঞ্জিন, হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবার তোকে যদি ডাইকার্বক্সিলিক অ্যাসিড দেয়, তাহলে আর সোডা লাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই, সিম্পলি হিট করবি, সিম্পলি হিট করলে এখান থেকে CO2 বেরিয়ে যাবে, কি বেরিয়ে যাবে, CO2, CO2 বেরিয়ে যাবে। তো এখান থেকে CO2টাকে বার করে দে,
CO2টাকে বার করে দিলে তুই পাচ্ছিস কি CH2H, CH3, আর এই যে COOH হয়ে গেল। যখন ডাইকার্বক্সিলিক অ্যাসিড থাকবে তখন সিম্পল হিট করে দিলেই হবে, দরকার নেই সোডা লাইম দেওয়ার। নেক্সট, ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন অনেক ছোটবেলা থেকেই শিখছিস, দেখিয়ে দিই। বেঞ্জিন রিং, এখানে আমি দিলাম CH3COCl, এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং দিলাম অনার্দ্র AlCl। দিলে কি হবে আমরা জানি, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। তাহলে আমার এখানে ইলেকট্রোফাইলটাকে COCH3, ইলেকট্রোফাইলটাকে এইটা COCH3, এইটা ইলেকট্রোফাইল। তাহলে দিস ইলেকট্রোফাইল বেঞ্জিন বলয় প্রতিস্থাপন ঘটাবে, অর্থাৎ তৈরি হবে এটা অ্যাসিটোফেনল, তৈরি হবে অ্যাসিটোফেনল। তাহলে এই জিনিসটা তোরা একটু বাড়িতে ট্রাই করিস। এখানে বেঞ্জয়েল ক্লোরাইড নিলাম, অনার্দ্র AlCl, হয়ে গেল। নেক্সট, উইটিক বিক্রিয়াটি আমি পরে করাচ্ছি, এটা সিলেবাসে নেই, আমি পরে করিয়ে দিচ্ছি উইটিক। চল, এবার বায়ার ভিলিগার জারণ, অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়াকশন, বায়ার ভিলিগার জারণ, VVR। বায়ার ভিলিগার জারণে তোকে যেটা মনে রাখতে হবে, বড় গ্রুপের সঙ্গে অক্সিজেন পরমাণু যুক্ত হবে, কারণ জারণ হচ্ছে অক্সিজেন যুক্ত হবে, কোথায় যুক্ত হবে, বড় গ্রুপের সঙ্গে। বিকারক কি লাগে, বিকারক এই দুটো মনে রাখবি, CF3CO3H, মানে একটা পার অ্যাসিটিক অ্যাসিড দিতে হবে, ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, পার কার্বক্সিলিক অ্যাসিড, অথবা C6H5CO3H পার বেঞ্জোইক অ্যাসিড, অথবা মেটাক্লোরো পার বেঞ্জোইক অ্যাসিড, MCPBA, MCPBA মেটাক্লোরো পার বেঞ্জোইক অ্যাসিড। তো একটা দিয়ে দেখিয়ে দিই, দিলেই যথেষ্ট। কিটোন থেকে এস্টার তৈরি হবে। বায়ার ভিলিগার অক্সিডেশনে কি হয়, বায়ার ভিলিগার অক্সিডেশনে কিটোন থেকে এস্টার তৈরি হয়, মাথায় রাখবি, কিটোন থেকে এস্টার তৈরি হয়, কিটোন থেকে এস্টার তৈরি হয়। তোকে দেখিয়ে দিচ্ছি, কি দিচ্ছি এখানে, C6H5CO3H। কি বলেছি, বড় গ্রুপের সঙ্গে অক্সিজেন যুক্ত হবে, তো সিওর সঙ্গে মিথাইলও যুক্ত আছে, বেঞ্জিন রিংও যুক্ত আছে। তো কে বড় গ্রুপ, বেঞ্জিন রিং বড় গ্রুপ, কারণ 6টা কার্বন আছে। তাহলে বড় গ্রুপের সঙ্গে, মানে রিং এর সঙ্গে অক্সিজেন যুক্ত হবে, COCH। তাহলে দেখো, বড় গ্রুপের সঙ্গে আমি কি করলাম, অক্সিজেন পরমাণু যুক্ত করলাম, অর্থাৎ তৈরি হলো এস্টার C6H5OCOCH3, ফিনাইল অ্যাসিটেট, ফিনাইল অ্যাসিটেট, ফিনাইল অ্যাসিটেট, এস্টার তৈরি হলো, বড় গ্রুপের সঙ্গে অক্সিজেন যুক্ত হবে, অর্থাৎ বেঞ্জিন রিং এর সঙ্গে অক্সিজেন যুক্ত হবে, কিটোন থেকে এস্টার, বায়ার ভিলিগার জারণ। নেক্সট, টিসেঙ্কো, টিসেঙ্কে কি হয়, অ্যালডিহাইড থেকে এস্টার, এমন একটা অ্যালডিহাইড যার মধ্যে আলফা হাইড্রোজেন পরমাণু আছে, সেখান থেকে এস্টার। বিকারক কি দেয়, বিকারক কি দেয়, বিকারক দেয় অ্যালুমিনিয়াম ইথক্সাইড, এই যে অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিলে তৈরি হবে এস্টার। এস্টার মানে আমরা কি জানি, এটা RCOO ও R ড্যাশ, দিস ইজ এস্টার, দিস ইজ এস্টার। তো কি হবে, আর তারপরে COO হলো, এক্সট্রা আনবি CH2, আনলি, তারপর এই আটটাকে আবার রিপিট কর, আর তৈরি হয়ে গেল, তৈরি হয়ে গেল। ঠিক আছে, আটটাকে রিপিট করে দিবি, তৈরি হয়ে যাবে। পরীক্ষায় খুবই আসে, অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যাসিটেট বিকারক লেখো, পারে না অনেকে। কি বলেছি, অ্যালডিহাইড থেকে এস্টার, টিসেঙ্কো বিক্রিয়া, বিকারক লিখতে দেবে, ধরতেই পারবি না, অ্যালুমিনিয়াম ইথক্সাইড, বহুবার এসছে। চল, চল, এসিও ও SeO2 দ্বারা জারণ, SeO2 দ্বারা জারণ, সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারণ। এটা ঠিক ক্লিমেনশন বিজারণের ঠিক উল্টো। এখানে কি হবে, এখানে তোর কাছে যদি CH3 থাকে তাহলে সেটা জারিত হয়ে CHO তে কনভার্ট হবে, আর তোর কাছে যদি CH2 থাকে তাহলে সেটা জারিত হয়ে CO গ্রুপে কনভার্ট হবে, ঠিক ক্লিমেনশন বিজারণের উল্টো। তাহলে দেখ, CH3CHO, SeO2 দিয়েছি, তাহলে এখানে CH3 আছে, তাহলে CH3 থেকে কি পাবো, CHO, তাহলে CHO, এই যে CH3টা CHO,
আর এই সিএইচও এইভাবে থাকবে। গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল, CH3টা CHO আর এই CHOটা এইভাবে গ্লাইঅক্সাল। নেক্সট, এখানে CH2 কোথায় আছে? এই যে CH2 আছে, এই যে CH2 আছে। তো এখানে কি হবে? CH2টা CO গ্রুপে কনভার্ট হবে। এই যে CH2টা CO গ্রুপে কনভার্ট হবে। এই যে CH2 CO গ্রুপে কি হয়ে গেল? জারিত হয়ে গেল। CH2 CO গ্রুপে জারিত হয়। এটাই হচ্ছে SiO2 দ্বারা জারণ। নেক্সট, ওজোনোলিসিস। ক্লাস 11-এ পড়েছি, এটা বিশেষ কিছু বলার দরকার নেই। দেখে নে, ওজোনোলিসিস বিক্রিয়া কি? প্রথমে ওজোন চালনা করতে হবে এবং সেকেন্ড প্রসেস, প্রথমে ওজোন চালনা করতে হবে। ওজোন চালনা করলে ওজোনাইড যৌগ গঠন করবে এবং তার উপর ওকে যদি জিঙ্ক দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে অ্যালকিনের গঠন অনুযায়ী অ্যালডিহাইড অথবা কিটোন অথবা বোথ দুটোই কি হবে? তৈরি হবে। এই সম্পূর্ণ পদ্ধতিটাকে বলা হয় কি? ওজোনোলিসিস। ওজোনোলিসিসে কি হবে? মনে রাখবি, এখান থেকে ডবল বন্ড ভেঙে দিবি, ডবল বন্ড ভাঙার পর এখানে ও যুক্ত করে দিবি, এখানে ও যুক্ত করে দিবি, তাহলে CH3 C ডবল বন্ড ও, মানে এটা CH3 বলতে এটা অ্যাসিটোন প্লাস, আর এদিকে CH3CH ডবল বন্ড ও, মানে CH3CHO, CH3CHO। কিন্তু পরীক্ষায় দেখলি ওটা দিল না, দেখলি এখানে অ্যালকিনটাকে বলে দেবে না, তোকে অ্যালডিহাইড আর কিটোনটাকে বলে দিল, তোকে কার্বনিল যৌগ বলে দিল, সেখান থেকে অ্যালকিনটাকে শনাক্ত করতে দেবে। কিভাবে করতে দেবে? ঠিক এইভাবে। তুই দেখ, এখানে CH3CHOটাকে লিখবি কি করে? CH3CH ডবল বন্ড হলো, আর এখানে HC ডবল বন্ড H, এটাকে লিখছে এইভাবে, ডবল বন্ড C ডবল বন্ড CH H, এইভাবে, এইভাবে এটাকে এইভাবে লিখলাম। এবার কি করব? তোর কাজ হবে অক্সিজেনটাকে ভুলে যাওয়া, অক্সিজেনটাকে ভুলে গিয়ে ডবল বন্ডটাকে বাড়িয়ে যুক্ত করে দে। দেখ, তুই অ্যালকিন পেয়ে গেলি। তাহলে তোর তৈরি হচ্ছে কি? তোর তৈরি হচ্ছে CH3CH ডবল বন্ড CH2, অ্যালকিন তৈরি হয়ে গেল। অথবা তোকে এইটা দেবে, এটা আসার চান্স খুব বেশি, কারণ এটা মডেল সেটে আছে, এটা মডেল সেটে আছে। তুই বলবি স্যার এখানে তো 2 অণু নয়, 1 অণু সাইক্লোহেক্সানোন দিয়েছে। আরে 1 অণু দিয়েছে তো কি হয়েছে? তুই 2 অণু ধরে নিয়ে রিয়াকশনটা করবি। ওকে, এখানে আমি 2 অণু ধরে নিয়ে রিয়াকশনটা করছি। ডবল বন্ড এরা কোনো হচ্ছে এইরকম 2 অণু ধরে নিয়ে করছে। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে অক্সিজেনটাকে ভুলে যাওয়া, ভুলে গিয়ে ডবল বন্ডটাকে যুক্ত করে দেওয়া। ব্যাস, তৈরি হয়ে গেল। দেখি, এই যে দাঁড়া, একটু ভালো করে লিখি এটাকে। এই একটা রিং, ডবল বন্ড, এই একটা রিং, হয়ে গেল, হয়ে গেল তৈরি। এইভাবেই করতে হবে, এইভাবে করতে হবে। নেক্সট, নেক্সট, অ্যালকাইনের হাইড্রেশন, খুসরফ রিয়াকশন জন্য বিকারক কি লাগে? 1% HJ support, 20% H2SO4, টেম্পারেচার 60 থেকে 80। এখানে কিছু নোট বলে দিই, মনে রাখবি, নোট বা ট্রিক্স, নোট বা ট্রিক্স। সেটা কি? যদি তোকে অ্যাসিটিলিন দেয় তাহলে বুঝবি তোর অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। যদি অ্যাসিটিলিন বাদে অন্যান্য অ্যালকাইন দেয় তাহলে তোর কিটোন তৈরি হবে। ব্যাস, এটাই প্রোডাক্ট লেখার জন্য মনে রাখতে হবে। ডিটেলস আসছে। তো আগে দেখি, এটা তো দিয়ে দিয়েছি, মানে তোকে যদি এটা দেয় HC ট্রিপল বন্ড CH, এর ওপর তোকে দিল Hg2+, ডাইলুট H2SO4, তার মানে হাইড্রেশন। আমি কি বলেছি? অ্যাসিটিলিনের হাইড্রেশন হলে অ্যালডিহাইড তৈরি হয়, CH3CH। আর অন্যান্য অ্যালকাইনের ক্ষেত্রে কিটোন তৈরি হয়। অন্যান্য অ্যালকাইন বলতে তোকে পরীক্ষা এরকম দিয়ে দিল, সেম রিএজেন্ট, সেম রিএজেন্ট দিলে কি হবে? কিটোন তৈরি হবে। কিটোনটা কিভাবে লিখবো স্যার? যা আছে বসিয়ে দে, রিং, তারপরে সি, তারপরে সিঙ্গেল বন্ড CH বসিয়ে দে। তাহলে আমাকে কিটোন তৈরি করতে হবে, মানে ডবল বন্ড, আর এখানে কার্বনের হাতটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দে, 3টে হাইড্রোজেন লাগবে। কার্বনের হাতটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দে, 3টে লাগবে, কিটোন তৈরি হয়ে যাবে। আপাতত এইটুকুনি মনে রাখলেই হবে, আমি ডিটেলসে এটা যাচ্ছি না।
নেক্সট নেক্সট পিনাকল, পিনাকোলন পুনর্বিন্যাস অত্যন্ত ইম্পর্টেন্ট। তো চলো, এই হচ্ছে আমার পিনাকল, 1,2-ডাইয়ল। 1,2-ডাইয়ল পিনাকল হচ্ছে 1,2-ডাইয়ল। 1,2-ডাইয়ল একে যদি অ্যাসিড দিয়ে হিট করিস তাহলে তৈরি হবে একটা কিটোন যৌগ যাকে বলা হচ্ছে পিনাকোলন, যেটা হচ্ছে পিনাকোলন। এবার পিনাকল কিভাবে তৈরি করা হয়? পিনাকল তৈরি করা হয় 2 অণু অ্যাসিটোন দিয়ে। এটা একটু মেমোরাইজ করে যাস। এটা একটা ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন, এর মেকানিজমটা ফ্রি র্যাডিক্যাল লাগবে না। 2 অণু অ্যাসিটোনের ওপর ম্যাগনেসিয়াম অ্যামালগাম আর বেনজিন দ্রাবক 2 নম্বরে H2O দিলে এই জিনিসটা তৈরি হয়ে যায়। অ্যাসিটোনের ওপর এই জিনিসটা দিলে এটা পিনাকল তৈরি হয় এবং H2S ওপর দিলে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। রিঅ্যারেঞ্জমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, হয়ে এই পিনাকোলনটা তৈরি হয়। কিভাবে হয়? তো চলো আমি মেকানিজমটা দেখিয়ে দিচ্ছি এই স্টেপে। H2SO4 মানে সলিউশন আছে H+। তো অক্সিজেন কি করবে? তার লোন পেয়ারের সাহায্যে H+ কে গ্রহণ করবে। CH3, CH3, OH, C, CH3, CH3। যেহেতু OH H+ কে গ্রহণ করেছে তাহলে এটা তৈরি হবে OH2+, একটা ভালো লিভিং গ্রুপ। একটা ভালো লিভিং গ্রুপ তৈরি হয়ে গেল OH2+। নেক্সট কি হবে? এবার এখানে একটা মাইগ্রেশন হবে, মিথাইল শিফট হবে, 1,2 মিথাইল শিফট হবে। অর্থাৎ এই যে মিথাইল গ্রুপটাকে দেখছিস এটা এইখানে শিফট হবে, এটাকে বলা হয় 1,2 মিথাইল শিফট। যেই মিথাইল গ্রুপটা এই কার্বনে শিফট হবে সঙ্গে সঙ্গে লিভিং গ্রুপ ওয়াটার বেরিয়ে চলে গেল, লিভিং গ্রুপ ওয়াটার বেরিয়ে চলে গেল। তাহলে দেখ কি হচ্ছে, CH3 C, CH3 C, OH হলো, এখানে প্লাস, কারণ এখানে যে মিথাইলটা এইদিকে শিফট করলো সে ইলেকট্রন নিয়ে গেল। এই মিথাইলটা এই বন্ডে থাকা ইলেকট্রনটাকে নিয়ে এই কার্বনে শিফট হলো। তাহলে যেহেতু এখান থেকে ইলেকট্রন নিয়ে গেছে তাই কার্বনের মাথায় পজিটিভ চলেছে। নেক্সট সি, কটা মিথাইল আছে? দুটো মিথাইল অলরেডি আছে, দুটো মিথাইল অলরেডি আছে, আর একটা মিথাইল এখানে শিফট করেছে, এই হচ্ছে আমার 3 নম্বর মিথাইল। আর OH2 তো বেরিয়ে চলে গেছে, OH2+ তো বেরিয়ে চলে গেছে। নেক্সট এর পরে কি হবে? এটা একটা চার্জযুক্ত স্পিসিস, তো সেই জন্য কি হবে, এটাকে নিউট্রাল বানানোর জন্য, নিউট্রাল বানানোর জন্য এই যে হাইড্রোজেনটা আছে এখান থেকে বন্ড ভেঙে ইলেকট্রন এর উপর এসে পড়বে। তার ফলে কি হবে? CH3 CO, মানে C ডবল বন্ড, যেহেতু বন্ড ভেঙে ইলেকট্রন এখানে পড়ছে, ডবল বন্ড C, CH3, 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 পিনাকোলন তৈরি হয়ে গেল, পিনাকোলন তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে পিনাকোল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। তোকে পরীক্ষায় কি দেবে? তোকে বলবে অ্যাসিটোন থেকে পিনাকোলন রূপান্তর করো। কি করবি? MgHg বেঞ্জিন দ্রাবক, ওয়াটার, আর 2 নম্বরে H2SO4 দিয়ে হিট। চলো ক্যালসিয়াম, সরি কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে পাতন। চলো দেখি, তোমাকে দিল ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট এবং এখানে আমি একটা শুষ্ক পাতন করছি, ড্রাই ডিস্টিলেশন করলে কি হবে? ফর্মালডিহাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। তো এটা মনে রাখার ট্রিক্স কি? দেখ, HCO, HCO, Ca, কি বেরিয়ে যাবে? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, কি বেরিয়ে যাবে? মনে রাখার ট্রিক্স কি? CaCO3। এই দেখ, এই যে কি বেরিয়ে যাচ্ছে, কি বেরিয়ে গেল? CaCO3, Ca একটা কার্বন, 3টে অক্সিজেন, CaCO3 বেরিয়ে গেল। পড়ে থাকছে কি? HCOH, এই যে HCHO, HCOH, HCHO ফর্মালডিহাইড। তাহলে ক্যালসিয়াম ফরম্যাটের শুষ্ক পাতন করলে আমি পাবো কি? ফর্মালডিহাইড। আচ্ছা, যদি অ্যাসিটিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট নিয়ে যদি শুষ্ক পাতন করি তাহলে কি হবে? সেম প্রসেস, CH3C ডবল ও, CH3C ডবল ও Ca হলো।
এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে, এই বেরিয়ে চলে গেল ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 বেরিয়ে গেল, পড়ে থাকছে CH3COCH3, তাহলে একটা কিটোন তৈরি হবে CH3COCH3। তাহলে ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টের পতন করলে ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড ছাড়া অন্যান্য কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট নিয়ে পতন করলে কিটোন। যদি দুটো একসাথে করে দিই, পরীক্ষা এটাই কোশ্চেন করে দেবে। শুষ্ক পতন, শুষ্ক পতন দিয়ে বলবে তিনটে প্রোডাক্ট কি হবে, তিনটে প্রোডাক্ট কি হবে, তিনটে প্রোডাক্ট কি হবে। প্রথমত শুধুমাত্র ক্যালসিয়াম ফরম্যাটের শুষ্ক পতন হবে, শুধুমাত্র ক্যালসিয়াম ফরম্যাটের শুষ্ক পতন হবে, হলে তৈরি হবে কি ফর্মালডিহাইড, তাহলে ফার্স্ট তৈরি হবে HCHO। এরপর শুধু অ্যাসিটিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টের পতন হবে, তাহলে হলে কি হবে, এই যে এইটা তৈরি হবে, তৈরি হবে CH3COCH3। আর কি হতে পারে, এই দুটো মিলে, এইটা আর এইটা মিলে কি হতে পারে, রিয়াকশন হতে পারে। শুধু এটার শুষ্ক পতন হতে পারে, শুধু এটার শুষ্ক পতন হতে পারে, দুটো মিলে শুষ্ক পতন হতে পারে। তো দুটো মিলে কি তৈরি হবে, দুটো মিলে দেখ, HCOCA আর এদিকে CaCO3 COCH3, এখানে কি হবে দেখ। হুম, বাহ, এখানে একটু ভুল দেওয়া হয়েছে। হলো, দেখ এবার এখান থেকে 2 অণু ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে, 2 অণু ক্যালসিয়াম কার্বনেট, দেখ 2 অণু ক্যালসিয়াম কার্বনেট, এই যে এই যে 2 অণু ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে, 2 অণু ক্যালসিয়াম কার্বনেট। দেখ CO CO3, এই যে ভালো করে দেখ, ভালো করে দেখ, CO আর এখানে CO2, মানে 1 অণু CaCO3 বেরোলো, 1 অণু CaCO3 বেরোলো, আর একটা CO CO2CO2O CO2O CaCH3। ওকে, তাহলে এখান থেকে 2 অণু CaCO3 বেরোবে, তাহলে পড়ে থাকছে কি CH3COH, CH3COH, নিচে দেখ CH3COH, অর্থাৎ 2 অণু ক্যালসিয়াম কার্বনেট বেরোবে এবং 2 অণু অ্যালডিহাইড গঠিত হবে, 2 অণু অ্যালডিহাইড গঠিত হবে। তো এটা পরীক্ষায় দিতেই পারে। নেক্সট চলে এসো, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের মোটামুটি করিয়ে দিলাম। এবার চলে এসো অ্যামিন, নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। ফার্স্ট ফার্স্ট অ্যামিনে আছে হফম্যান ব্রোমামাইড বিক্রিয়া বা হফম্যান অবনমন বিক্রিয়া। হফম্যান অবনমন বিক্রিয়ায় কি হয়, বিকারক লাগে Br2NOH বা Br2KOH দিয়ে হিট দিলে কি হবে, এই সিও গ্রুপটা মুছে যাবে, এই যে RCONH2 আছে না, মনে রাখা খুব সুবিধা, মনে রাখা খুব সুবিধা। তুমি কি করবে, এই সিও গ্রুপটাকে মুছে দেবে, সিও গ্রুপটাকে মুছে দিলে তোমার পড়ে থাকছে কি RNH2, তোমার পড়ে থাকছে কি RNH2, জাস্ট সিও গ্রুপটাকে মুছে দেবে, সিও গ্রুপটাকে মুছে দেবে, হয়ে গেল। নেক্সট এখানে তোমাকে পরীক্ষায় কোশ্চেন করবে যে বেঞ্জামাইট থেকে অ্যানিলিন, বেঞ্জামাইট থেকে অ্যানিলিন, দেখো এখানে সিও গ্রুপটা মুছে যাচ্ছে, তৈরি হচ্ছে অ্যানিলিন, তাহলে তোমাকে কি দিতে হবে Br2KOH বা Br2NaOH হিট। নেক্সট এখানে দেখো বেঞ্জোইক অ্যাসিড থেকে বেঞ্জামাইট, তার জন্য কি দিতে হয় NH3 দিয়ে হিট। তুমি যদি NH3 দিয়ে শুষ্ক পতন করো, তুমি NH3 দিয়ে যদি শুষ্ক পতন করো, তাহলে বেঞ্জোইক অ্যাসিড থেকে তুমি পাবে বেঞ্জামাইট, বেঞ্জোইক অ্যাসিড থেকে তুমি পাবে বেঞ্জামাইট। আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, বাড়িতে একটু ট্রাই করিস। ফ্যালিক অ্যাসিড, এর ওপর দিলাম NH3, আচ্ছা আমিই করে দিচ্ছি। ফ্যালিক অ্যাসিডের উপর যদি NH3 দিস, শুধু NH3 দিস, তাহলে অ্যাসিড বেস রিয়াকশন হয়ে সল্ট তৈরি হবে, CONH4
CONH4, অ্যামোনিয়াম সল্ট তৈরি হবে। এরপর একে যদি শুষ্ক পাতন করিস, শুষ্ক পাতন করলে জল বেরিয়ে যাবে। এই যে H4 আছে, H2O, H2O, তাহলে জল বেরিয়ে গেলে কি হচ্ছে ভালো করে দেখ। তোর কাছে আছে কি COONH4, জল বেরিয়ে যাওয়া মানে এখান থেকে H2 বেরোবে, এখান থেকে অক্সিজেন বেরোবে, পড়ে থাকবে CONH2। তাহলে ওপরটায় থাকবে CONH2, নিচটাতেও থাকবে CONH2। এরপর একে স্ট্রং হিটিং দেবো, স্ট্রং হিটিং, স্ট্রং হিটিং করলে এখান থেকে অ্যামোনিয়া বেরিয়ে যাবে, স্ট্রং হিটিং করলে এখান থেকে অ্যামোনিয়া বেরিয়ে যাবে, অ্যামোনিয়া বেরিয়ে যাবে, NH2H, NH2H, অ্যামোনিয়া বেরিয়ে যাবে। তাহলে অ্যামোনিয়া বেরিয়ে গেলে পড়ে থাকছে কি CO, CO, NH, NH। আমি দেখিয়ে দিচ্ছি এখানে, আমি দেখিয়ে দিচ্ছি CO, NH2, আর এখানে CO, NH2, কি বেরিয়ে যাবে অ্যামোনিয়া বেরিয়ে যাবে, মানে NH2H মিলে অ্যামোনিয়া বেরিয়ে যাবে, NH2H মিলে অ্যামোনিয়া বেরিয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি বেঞ্জিন রিং CONH, বেঞ্জিন রিং CONH, তার সঙ্গে যুক্ত হবে CO, তার সঙ্গে যুক্ত হবে CO, এটা যুক্ত হয়ে যাবে, এটা যুক্ত হয়ে যাবে, এটা যুক্ত হয়ে যাবে, এটা বেরিয়ে যাবে, NH2H বেরিয়ে যাবে, NH2H বেরিয়ে যাবে, তৈরি হবে থ্যালিমাইড, তৈরি হবে থ্যালিমাইড, যেটা গ্যাব্রিয়াল থ্যালিমাইড সংশ্লেষণের অন্যতম বিকারক। চল, এই তো গ্যাব্রিয়াল থ্যালিমাইড চলে এসেছে, এই যে থ্যালিমাইড। দেখো থ্যালিমাইডের ওপর প্রথমে কি দিতে হবে, গ্যাব্রিয়াল থ্যালিমাইড তিনটে স্টেপে হয়। প্রথমে অ্যালকোহলিক কেউইচ বেস হিসাবে কাজ করবে, তারপরে অ্যালকিল হ্যালাইড, নেক্সট অ্যাকুয়াস কেউইচ যেটা হাইড্রোলিসিস করবে, লাস্ট স্টেপ হাইড্রোলিসিস। প্রোডাক্ট কি হবে 1° অ্যামিন, প্রোডাক্ট 1° অ্যামিন। স্যার 1° অ্যামিন মানে প্রোডাক্টটা তৈরি হবে কি, আমি এখানে হ্যালাইডটা কি নিয়েছি RX, আমি কি হ্যালাইডটা কি নিয়েছি RX, তাহলে আমার ওই হ্যালাইডেরই 1° অ্যামিন তৈরি হবে, যে অ্যালকিল হ্যালাইডটা নেব তারই 1° অ্যামিন তৈরি হবে, মানে অ্যালকিল হ্যালাইডটা কি নিয়েছি RX, তারই 1° অ্যামিন, মানে X এর জায়গায় NH2, X এর জায়গায় NH2, যে হ্যালাইডটা নেব তারই 1° অ্যামিন তৈরি হবে। আমি এখানে RX নিয়েছি, X কে সরিয়ে দিয়ে NH2টাকে বসিয়ে দেবো, এটাই তৈরি হবে। তো চলো ভেঙে ভেঙে দেখি স্টেপটাকে। H, অ্যালকোহলিক কেউইচ, এখানে কেউইচটা ফার্স্টে বেস হিসাবে কাজ করবে, বেস হিসাবে কাজ করবে, কারণ এই হাইড্রোজেনটা আমার অ্যাসিডিক হাইড্রোজেন। কেন স্যার, তার কারণ দুটো সিও গ্রুপের -I এফেক্ট থাকার জন্য নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনটা কিছুটা ডেল্টা প্লাস ক্যারেক্টারের হয়ে যায়, যার ফলে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হবে। তাহলে OH- কে খেয়ে নেবে, তাহলে পড়ে থাকছে কি এইটা N-, পড়ে থাকছে কি N-, কারণ H+ কে খেয়ে নিয়েছে, আর N- এর সঙ্গে লেগে থাকবে K+, N- এর সঙ্গে লেগে থাকবে কি K+। তাহলে এখানে একটা নিউক্লিওফাইল তৈরি হলো, N-COCO C6H5 নিউক্লিওফাইল তৈরি হলো। নেক্সট এর ওপর দিচ্ছে একটা RX অ্যালকিল হ্যালাইড, এবং এখানে সম্পূর্ণ SN2 বিক্রিয়া হবে, অর্থাৎ নিউক্লিওফাইল সাবস্ট্রেটেড ব্যাক সাইড অ্যাটাক করবে, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। তাহলে N- ইলেকট্রোফিলিক সেন্টারে আঘাত করবে, এক্সটা বেরিয়ে চলে যাবে, তাহলে X- আর K+ মিলে KX তৈরি হবে, আর পড়ে থাকবে এইটা CO, CO, N, N, এখানে R হয়ে গেল। নেক্সট থার্ড স্টেপ হাইড্রোলিসিস, অ্যাকুয়াস কেউইচ, হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস করলে মনে রাখবো কি করে, এইভাবে মনে রাখবো, তুই এখান থেকে একটা বন্ড ভাঙ, হলো, আর এখান থেকে একটা বন্ড ভাঙ, তাহলে পড়ে থাকছে কি, তাহলে পড়ে থাকছে কি RN, RN, তার সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত করে দে RnH2, RN, তার সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত করে দে RnH2, হয়ে গেল, শেষ, গ্যাব্রিয়াল থ্যালিমাইড সংশ্লেষণ শেষ। তাহলে আমার মনে রাখবো কি, যে অ্যালকিল হ্যালাইড এখানে নেব তারই 1° অ্যামিন তৈরি হবে, অর্থাৎ X কে সরিয়ে দিয়ে NH2টাকে বসিয়ে দেবো। নেক্সট কার্বিল অ্যামিন বিক্রিয়া, এখানে কার্বাইল লেখা আছে, দিস ইজ কার্বাইল নয়, দিস ইজ কার্বিল অ্যামিন।
কার্বিল অ্যামিন বিক্রিয়া অত্যন্ত ইম্পর্টেন্ট। ও আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা তো রেডি করে রাখবি। সেটা হচ্ছে গ্যাব্রিয়াল থ্যালিমাইড সংশ্লেষণের সাহায্যে অ্যানিলিন বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা যায় না কেন? তার কারণ অ্যানিলিন বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুত করতে গেলে আমাকে অ্যারাইল হ্যালাইড নিতে হবে, আর অ্যারাইল হ্যালাইডগুলি SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাই গ্যাব্রিয়াল থ্যালিমাইড সংশ্লেষণের সাহায্যে অ্যানিলিন বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা যায় না। মনে রাখিস, খুব ভালো কোশ্চেন। কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়ায় শুধুমাত্র অ্যারোমেটিক বা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন সাড়া দেয়। দিলে কি হয়, CH3 অ্যালকোহলিক KOH দিয়ে হিট হিট করলে কি হবে, শুধু মনে রাখবি অত্যন্ত দুর্গন্ধ বিশিষ্ট আইসোসায়ানাইড তৈরি হয়। অত্যন্ত দুর্গন্ধ বিশিষ্ট আইসোসায়ানাইড তৈরি হয়, অর্থাৎ NH2 টা NC তে কনভার্ট হয়। NH2 টা NC তে কনভার্ট হয়। শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিন সাড়া দেয়, অ্যারোমেটিক বা অ্যালিফেটিক 1 ডিগ্রি অ্যামিন সাড়া দেয়, কিন্তু 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিন সাড়া দেয় না। তাহলে এর সাহায্যে 1 ডিগ্রি অ্যামিন ও 2 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করা যায়, বা 1 ডিগ্রি অ্যামিন ও 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করা যায়। পার্থক্য দেয়, তোকে বলবে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অ্যানিলিন আর N-মিথাইল অ্যানিলিনের মধ্যে পার্থক্য করো, তখন 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 কার্বিল অ্যামিন। আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন করতে পারে, পরিবর্তন করো CN থেকে NC। আমি করে দিচ্ছি, CN থেকে NC কি হবে, CN একে আদ্র বিশ্লেষণ কর, আম্লিক আদ্র বিশ্লেষণ করলে CN থেকে তৈরি হয় COOH, তারপর স্মিট বিক্রিয়া কর, HN3 গাঢ় H2SO4, HN3 গাঢ় H2SO4 দিলে COOH পুরোপুরি NH2 তে কনভার্ট হবে, তারপরে কার্বিল অ্যামিন CHCl3 প্লাস অ্যালকোহলিক KOH হিট দিলে NH2 টা NC তে কনভার্ট হয়ে যাবে। হলো, হয়ে গেল। আচ্ছা, ডায়াজোকরণ বিক্রিয়া বা ডায়াজোটাইজেশন বিক্রিয়া তোরা জানিস, NH2 অ্যানিলিন, এর ওপর কি দিতে হবে, NaNO2 লঘু HCl, টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ NaNO2 লঘু HCl এর বিক্রিয়ায় তৈরি হয় নাইট্রাস অ্যাসিড, তৈরি হয় নাইট্রাস অ্যাসিড। তো নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করে কি, ডায়াজোনিয়াম সল্ট N2 plus Cl minus. This বিক্রিয়া is known as diazotization বিক্রিয়া। চল, এবার ডায়াজোনিয়াম সল্টের অনেক বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো করে দিই এক এক করে। চল, চল, এই ধরো N2 plus Cl minus, এর অনেকগুলো বিক্রিয়া আছে, একসাথে আমি করিয়ে দিই। প্রথমে আমি চলে আসি স্যান্ডমায়ার। স্যান্ডমায়ারে কি দিতে হবে, CuCl HCl বা CuBr HBr। স্যান্ডমায়ার দিলে কি হবে, CuCl HCl দিলে কি হবে, এখান থেকে বেরিয়ে আসবে Cl মাইনাস, যেটা N2 প্লাস কে প্রতিস্থাপিত করে দেবে। তাহলে Cl মাইনাস বেরিয়ে গিয়ে প্রতিস্থাপিত করলো, ক্লোরোবেনজিন তৈরি হলো প্লাস N2। এখানে N2 প্লাসটা ভেরি গুড লিভিং গ্রুপ, N2 প্লাস ভেরি গুড লিভিং গ্রুপ। Cl মাইনাস আসার সাথে সাথে N2 বেরিয়ে চলে যাবে, আর N2 প্লাসের জায়গায় কে বসে যাবে, Cl। CuBr HBr দিলে কি হবে, একই রকম ভাবে ক্লোরিনের জায়গায় চলে আসবে ব্রোমিন প্লাস N2। স্যান্ডমায়ার বিক্রিয়া, একই রকম বিক্রিয়া গ্যাটারম্যান। গ্যাটারম্যানে কি দিতে হবে, CuHCl, আর কি দিতে হবে, CuHBr দিলে কি হবে, কপার চূর্ণ HCl দিলে কি হবে, Cl মাইনাস N2 প্লাস কে প্রতিস্থাপিত করবে, ক্লোরোবেনজিন, এখানে তৈরি হবে ব্রোমোবেনজিন।
এখানে তৈরি হবে ব্রোমোবেঞ্জিন। হয়ে গেল গ্যাটারম্যান বিক্রিয়া। নেক্সট নেক্সট এখান থেকে যদি আয়োডো বেঞ্জিন তৈরি করতে দেয়, আয়োডো বেঞ্জিন, তাহলে কি দিতে হবে? জলীয় কেআই হিট, জলীয় কেআই হিট আই মাইনাস কি করবে? N2 কে প্রতিস্থাপিত করে দেবে। আচ্ছা, যদি ফ্লুরোবেঞ্জিন তৈরি করতে হয় তাহলে একটু বেশি কাজ করতে হবে। প্রথমে এখানে HbF4 দিতে হবে। HbF4 দিলে তোমার তৈরি হবে N2 BF4 মাইনাস। ওকে, এইটা হাইড্রো বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট, এর উপর যদি তুমি হিট দাও, একে যদি হিট দাও, তবেই তোমার তৈরি হবে ফ্লুরোবেঞ্জিন, তবেই তোমার তৈরি হবে ফ্লুরোবেঞ্জিন। আবার এখান থেকে নাইট্রোবেঞ্জিনও তৈরি করতে দেয়, বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট থেকে নাইট্রোবেঞ্জিনও তৈরি করতে দেয়। তার জন্য দিতে হয় কপার চূর্ণ, জলীয় NaNO2। তাহলে NO2 মাইনাস কি করবে? N2 কে বার করে দেবে। NO2 মাইনাস কি করবে? N2 কে বার করে দেবে। নাইট্রোবেঞ্জিন মনে থাকে জানো, নাইট্রোবেঞ্জিন বার করতে গেলে প্রথমে ডায়োজোনিয়াম ক্লোরাইড থেকে ফ্লুরোবোরেট বানাতে হবে, তারপর কপার চূর্ণ NaNO2, তবেই নাইট্রোবেঞ্জিন তৈরি হবে। যদি এখান থেকে বেঞ্জিন বানাতে চাই তাহলে আমাকে দিতে হবে শুষ্ক ইথানল H3PO2, দিলে কি হবে? এখানে হাইড্রোজেন প্রতিস্থাপন করবে, তৈরি হবে বেঞ্জিন, অর্থাৎ N2 কে প্রতিস্থাপন করে দেবে, অর্থাৎ এখানে একটা H যুক্ত হবে, অর্থাৎ বেঞ্জিনই হবে। হলো? আচ্ছা, যদি তোমার এখানে H3O+ দিয়ে হিট করো তাহলে তোমার এখানে তৈরি হবে ফেনল, ফেনল। যদি তুমি এখানে SnCl2HCl দাও তাহলে তোমার তৈরি হবে এখানে হাইড্রোজেন, তৈরি হবে হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন। চলো নেক্সট, এবার একটু কাপলিং বিক্রিয়া পড়বো। প্রথমে আমরা ফেনলের সঙ্গে কাপলিং বিক্রিয়া দেখি। কাপলিং বিক্রিয়া করতে গেলে যেটা মেন বিকারক লাগবে বা বিক্রিয়ক লাগবে সেটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট, N2 Cl মাইনাস। নেক্সট, এর সঙ্গে তোমরা সেমিস্টার 3-তে ফেনলের কাপলিং বিক্রিয়া দেখেছো। NaOH, পিএইচ থাকবে 9 থেকে 10-এর মধ্যে, পিএইচ থাকবে 9 থেকে 10-এর মধ্যে। কাপলিং বিক্রিয়া একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা যেহেতু এত এখন রিভিশন দিচ্ছ, দরকার নেই, তোমরা শুধু প্রোডাক্ট বার করা শেখো। এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এইচ কি করবে তোমরা? তোমরা মনে রাখবে কি করে? এখান থেকে HCl বার করে দাও, প্যারা পজিশনের একটা হাইড্রোজেন আর Cl মাইনাস মিলে HCl বার করে দাও, তাহলে পড়ে থাকছে কি? রিং N2। N2 মানে তুমি বসাবে N ডবল বন্ড N, এটা কোথায় ঢুকছে? ফেনলের প্যারা পজিশনে। ব্যাস, ফেনলের প্যারা পজিশনে এখানে ONA করে দিলাম, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি বলে ONA করে দিলাম। এটা একটা কমলা বন্ডের ক্রিস্টাল তৈরি হয়, কমলা বন্ডের ক্রিস্টাল তৈরি হয়, যেটা প্যারা হাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেঞ্জিনের সোডিয়াম লবণ, যার কালার হচ্ছে কমলা। দেখলে পরীক্ষায় এটা দিল না, পরীক্ষায় কি দিল? পরীক্ষায় গিয়ে পেলে এটা ক্ষারীয় বিটা ন্যাপথল, প্র্যাকটিক্যালে করেছো, এটা তোমরা প্র্যাকটিক্যালে করেছো। ক্ষারীয় বিটা ন্যাপথল ONA, একেবারে ক্ষারীয় বিটা ন্যাপথল তোমার কাছে তুলে ধরা হলো। ক্ষারীয় বিটা ন্যাপথল মানে বিটা ন্যাপথলের সোডিয়াম লবণ, ক্ষারীয় বিটা ন্যাপথল, এবং এর উপর দেওয়া হলো ডায়াজোনিয়াম সল্ট N2 ধরো Cl মাইনাস এদিকে করে দিলাম, ইচ্ছা করেই ঘুরিয়ে করলাম। ডায়াজোনিয়াম সল্ট দিলে কি হবে? এখানে একটা কাপলিং বিক্রিয়া হবে, এবং কাপলিং বিক্রিয়া কোথায় হবে? বিটা, আলফা আর বিটা আলফা পজিশনে কাপলিং হবে। এই আলফা পজিশনের H আর Cl মিলে কি বেরিয়ে যাচ্ছে? HCl, HCl এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে আলফা পজিশনে কাপলিং হচ্ছে, এটা আলফা পজিশন। এই যে
ON, কাপলিং কোথায় হচ্ছে? আলফা পজিশনে। এইচ আর সিএল মিলে HCl বেরিয়ে যাচ্ছে, পড়ে থাকছে N2 প্লাস। N2 প্লাস মানে N ডাবল বন্ড N, তার সঙ্গে আছে C6H5। ব্যাস, একটা উজ্জ্বল অ্যাজোরঞ্জক তৈরি হয়, একটা উজ্জ্বল অ্যাজোরঞ্জক তৈরি হয়। তোমার তৈরি হবে 1 ফিনাইল অ্যাজো 2 ন্যাপথল, এর সোডিয়াম লবণ, এবং এটা উজ্জ্বল লাল বর্ণের হয়ে থাকে, উজ্জ্বল লাল বর্ণের হয়ে থাকে। এটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। আলফা পজিশনে কাপলিং হয়। আর দুটো জিনিস আমি দিয়ে যাব, একটু পড়ে রেখো। সেটা হচ্ছে এইটা, এর প্যারা পজিশনে কাপলিং হবে N2 প্লাস Cl মাইনাস, এর সঙ্গে এইটা 3 ডিগ্রি অ্যামিন, NN ডাইমিথাইল অ্যানিলিন, NN ডাইমিথাইল অ্যানিলিন। এটা লঘু HCl মাধ্যমে হয়ে থাকে, লঘু HCl মাধ্যমে হয়ে থাকে, প্যারা পজিশনে কাপলিং হবে। এই H আর Cl মিলে HCl বেরিয়ে যাবে, প্যারা পজিশনে কাপলিং হবে, মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বেঞ্জিন রিং N2 মানে N ডাবল বন্ড N, আর HCl বেরিয়ে গিয়ে পড়ে থাকছে প্যারা পজিশনে এইটা। এটা বাটার ইয়েলো কালার হবে, বাটার ইয়েলো কালারের ডাই তৈরি হবে। নেক্সট চলো, হিন্সবার্গ বিক্রিয়া। হিন্সবার্গ বিক্রিয়া কি কাজে লাগে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য বা শনাক্তকরণে ব্যবহৃত হয়। পার্থক্য ও শনাক্তকরণে কি হয়? ব্যবহৃত হয় হিন্সবার্গ বিক্রিয়া। এখানে বিকারকটা কি? বিকারক হচ্ছে হিন্সবার্গ বিকারক, বিকারকের নামও হচ্ছে হিন্সবার্গ বিকারক, বেঞ্জিন সালফোনিল ক্লোরাইড, বেঞ্জিন সালফোনিল ক্লোরাইড। দিস ইজ হিন্সবার্গ বিকারক, পরীক্ষায় দেবে হিন্সবার্গ বিকারক। এর সাহায্যে কি করা হয়? 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বা পার্থক্যীকরণে ব্যবহৃত করা হয়। তাহলে 1 ডিগ্রি অ্যামিন এর সঙ্গে কি করে বিক্রিয়া করে, চলো দেখি। এই হচ্ছে আমার হিন্সবার্গ, সহজেই দেখিয়ে দিচ্ছি, বেশি জটিল করব না। 1 ডিগ্রি অ্যামিন মানে NH2R হলো। এখান থেকে একটা H আর একটা Cl মিলে HCl বেরিয়ে যাবে, এখান থেকে একটা H আর Cl মিলিয়ে HCl বেরিয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি? ডবল বন্ড, এই যে বেঞ্জিন রিং S ডবল বন্ড, S ডবল বন্ড, HCl বেরিয়ে গেলে একটা H আর Cl বেরিয়ে গেছে, তাহলে একটা H আছে, HNR। এর একটা কি পড়ছে? অদক্ষেপ পড়ছে, অদক্ষেপ, এর একটা অধক্ষেপ পড়ছে, এর একটা অধক্ষেপ পড়ছে। এর নাম কি? এন অ্যালকিল বেঞ্জিন সালফোনামাইড, বইতে আছে, দেখে নিও, আমি আর লিখছি না কষ্ট করে। এন এর সাথে যেহেতু অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, তাই এন অ্যালকিল, ক্যাপিটাল এন অ্যালকিল বেঞ্জিন সালফোনামাইডের একটা অধক্ষেপ পড়ছে। এবং তুমি যদি এখানে KOH দাও, KOH দাও, তাহলে এখানে কি করবে? একটা পটাশিয়াম সল্ট তৈরি করবে। এই নাইট্রোজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা যুক্ত আছে, এটা স্লাইটলি অ্যাসিডিক ক্যারেক্টার হওয়ার জন্য ও কি করবে? ও কি করবে? বেসের সঙ্গে বিক্রিয়া করে একটা সল্ট তৈরি করবে, এবং অধক্ষেপটি দ্রবণে দ্রবীভূত হবে, অধক্ষেপ KOH দ্রবণে দ্রবীভূত হবে। তাহলে এটা লিখি কি করে, দাঁড়া। আচ্ছা, এখানে লিখে দিই ছোট করে, S ডবল বন্ড N-K+R। এটা, এই যে জিনিসটা তৈরি হলো, এটা একটা সল্ট ফর্মেশন করলো, এবং এই যে অধক্ষেপটি, এটা KOH দ্রবণে কি হলো? দ্রবীভূত হলো, দ্রবীভূত হলো, অধক্ষেপ KOH দ্রবণে দ্রবীভূত হলো। তাহলে 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হচ্ছে? 1 ডিগ্রি অ্যামিন হিন্সবার্গ বিকারকের সঙ্গে বিক্রিয়া করে অধক্ষেপ উৎপন্ন করছে, যেটা KOH দ্রবণে কি হচ্ছে? দ্রবীভূত হচ্ছে। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হয়? 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে এটা RNHRR। তাহলে এখান থেকে কি হচ্ছে? সরি, HCl, H আর Cl মিলে HCl বেরিয়ে যাচ্ছে, মাইনাস HCl।
তাহলে পড়ে থাকছে কি বেঞ্জিন রিং, এস ডবল বন্ড এন আর। তাহলে এখানে NN ডাইঅ্যালকিল বেঞ্জিন সালফোনামাইডের অদক্ষেপ উৎপন্ন হচ্ছে, কিন্তু যে অদক্ষেপটি KOH দ্রবণে দ্রবীভূত হবে না, যে অদক্ষেপটি KOH দ্রবণে দ্রবীভূত হবে না, যেটা 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে হচ্ছিল। কারণ 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এই যে হাইড্রোজেন যেটা নাইট্রোজেনের সঙ্গে লেগে আছে সেটা স্লাইটলি অ্যাসিডিক ক্যারেক্টারের হয়ে থাকে, কিন্তু এখানে নাইট্রোজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত নেই, তাই ও KOH এর সঙ্গে বিক্রিয়া করবে না, অদক্ষেপ দ্রবীভূত হবে না। আর 3 ডিগ্রি অ্যামিন হেন্সবার্গ বিকারকের সঙ্গে কোনরূপ বিক্রিয়া করে না। তো মোটামুটি শেষ। আর একটা জিনিস আমি ছোট্ট করে তোমাদের করিয়ে দিই, নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া পরীক্ষায় এসছে, নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। যেমন তোমরা জানো, যদি আমি এখানে 1 ডিগ্রি অ্যামিন নিই অ্যানিলিন, নাইট্রাস অ্যাসিড কিভাবে তৈরি হয়? NaNO2 এক্ষুনি করালাম, ডায়াজোটাইজেশন বিক্রিয়া, ডাইলুট HCl দিলেই তৈরি হয়ে যাবে HNO2, টেম্পারেচার লাগবে 0 থেকে 5, দিলে 1 ডিগ্রি অ্যামিন, অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন থাকলে N2 + Cl-। কিন্তু যদি অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন না হয়ে অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন হয় এবং তুমি যদি এখানে HNO2 নাও, তাহলে কিন্তু ডায়াজোনিয়াম সল্ট হয় না, তার জায়গায় তৈরি হয় অ্যালকোহল, অর্থাৎ CH3OH, NH2 সরে গিয়ে সেখানে তৈরি হবে OH। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। এবার আসছে 2 ডিগ্রি অ্যামিন, যেমন এটা দিল N মিথাইল অ্যানিলিন, এর ওপর দিল NaNO2 ডাইলুট HCl বা HNO2, পরীক্ষায় এসছে, পরীক্ষায় এসছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, দিলে কি হবে? চল ট্রিক্সটা দেখে নে। NHCH3 হলো HNO2টাকে লিখতে পারি OHNO2, OHNO, HNO2টাকে লিখতে পারি OHNO। এবার OH আর H মিলে কি বার করে দিবি? জল বার করে দিবি, পড়ে থাকবে এটা NCH3N, হলো এটা N মিথাইল N নাইট্রোসো অ্যানিলিন। নেক্সট এইটা পরীক্ষায় খুব দিয়েছে, এটাও দিয়েছে, দুবার দিয়েছে পরীক্ষায়, NCH3 হলো, এর ওপর দেওয়া হয়েছে এটাই HCl প্লাস NaNO2 মানে নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয় বেঞ্জিন বলয়ের প্যারা পজিশনে। কিভাবে হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া? এই H আর HNO2টাকে লিখবো কি করে? OHNO, OHNO। তাহলে OH আর H মিলে জল বেরিয়ে যায়, আর NO প্লাস প্যারা পজিশনে প্রবেশ করে, NO প্লাস প্যারা পজিশনে প্রবেশ করে। নামটা একটু বই থেকে দেখে নিস, NO প্যারা নাইট্রোসো NN ডাইমিথাইল অ্যানিলিন হয়ে গেল। মোটামুটি তোর গুরুত্বপূর্ণ নেম রিয়াকশন গুলো করিয়ে দিলাম, চেষ্টা করলাম তোদের পাশে থাকার জন্য। মন দিয়ে ভিডিওটা দেখিস, আশা করি কমন পড়ছে। কতক্ষণ লাগলো?